السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: موتوا قبل أن تموتوا وحاسبوا قبل أن تحاسبوا، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: 7 يظلهم الله في ظله يوم لا ظل: الإمام العادل، وشاب نشأ في عبادة ربه، ورجل قلبه معلق في المساجد، ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه، ورجل دعته ذات منصب وجمال فقال: إني أخاف الله، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. لا إله
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বন্ধু মহলের উদ্যোগে আয়োজিত 10ম বাৎসরিক ওয়াজ মাহফিল এর সম্মানিত সভাপতি, আপনাদের সকলের প্রাণপ্রিয় একজন মানুষ, আমাদেরও অত্যন্ত মহাব্বত ভক্তি শ্রদ্ধার একজন মানুষ, সারা দেশের তৌহিদ প্রিয় জনতার কাছে যিনি একজন আদর্শ পুলিশ অফিসার হিসেবে পরিচিত, জনাব ARM আল মামুন সাহেব। মঞ্চে উপবিষ্ট জাতির দিশারি, জাতির নেতা, সেরেতাজ ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিন দরদি, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুরব্বিয়ানে আইজম, সমসাময়িক বন্ধুবান্ধব, যুবক ভাইয়েরা, মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে সতী সাধী বিদুষী ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান মালিক আমাদেরকে এই জান্নাতের বাগানে আসবার বসবার, কোরআন সুন্নাহ থেকে কিছু কথা আলোচনা করবার, শ্রবণ করবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে মিলে মোহাব্বতের সাথে ভক্তি ভরে উচ্চ আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলে অবগত আছি আজকের এই মজলিসটা আমাদের বাংলাদেশের অন্যতম একজন আলেমে দ্বীন, ওলামায়ে কেরামের রাহবার, মুরব্বী, খতিবে বাঙ্গাল হযরতুল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া এর জন্য পুরো মজলিস অপেক্ষায় আছে। হযরতের সাথে একটু আগেই আমার কথা হয়েছে, সরাসরি আমাদের ওসি সাহেবের সাথেও কথা হয়েছে। হযরত রাস্তায় আসতেছেন, এসে পড়বেন, হয়তো একটু সময় লাগবে, তবে আসবেন ইনশাআল্লাহ। তো হযরতের জন্য আমরা একটু সময় অপেক্ষা করতে পারবো না ইনশাআল্লাহ? আমরা দুনিয়াতে যারা দুনিয়ার কাজ করি, দুনিয়ার কোনো কাজের জন্য কোনো সরকারি অফিসে গেলে ঘন্টার পর ঘন্টা, অনেক সময় 2 দিন 3 দিন ঘুরে হলেও কাজটা করি কি করি না? তো দুনিয়ার পেছনে যদি আমরা 3 দিন 4 দিন 7 দিন ঘুরতে পারি, একজন নায়েবে নবী, ওয়ারিসে নবী আসবেন এবং আমাদের সকলের প্রাণের মানুষ আসবেন, তার জন্য আমরা 1-2 ঘন্টা অপেক্ষা করতে পারবো না? এই অপেক্ষার মধ্যেও সওয়াব হবে ইনশাআল্লাহ, যদি ইখলাসের সাথে হয়। দেখেন, আপনারা বাংলাদেশি মানুষ, বাংলাদেশের রাস্তাঘাট সম্পর্কে আপনারা সবাই জানেন। 1 ঘন্টার রাস্তা অনেক সময় 1.5 ঘন্টা লেগে যায়, 1 ঘন্টার রাস্তা অনেক সময় 2 ঘন্টাও হয়ে যায়। এই জন্য আপনারা কেউ বদগুমানি, খারাপ ধারণা করবেন না, কারণ একজন মুমিন সম্পর্কে তিনি কথা দিয়েছেন আসবেন, অবশ্যই আসবেন। আমরা কিছু অতি উৎসাহী মানুষ অনেক সময় আছি যারা অল্পতেই ধৈর্য হারা হয়ে একজন আলেমের বিরুদ্ধে, একজন সম্মানী মানুষের বিরুদ্ধে কথা বলতেও কুণ্ঠাবোধ করি না, দ্বিধাবোধ করি না, আছে না নাই? এটা আমরা করব না ইনশাআল্লাহ। হযরত আসবেন, আমি আপনাদের সামনে আশ্বস্ত করছি। ওসি সাহেবও বলেছেন, আমার সাথেও কথা হয়েছে, সরাসরি হযরত আমাকে ফোন দিয়েছিলেন এইমাত্র এখানে, যে তুমি কথা বলতে থাকো, আমি ইনশাআল্লাহ এসে পড়ব, একটু আগে পরে যাই হোক আসবো। আর একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি, সেটা হযরত জানে না, আমি জানি। মানিকগঞ্জ পার হওয়ার পরে অনেক কুয়াশা, বিশেষ করে এখান থেকে মানিকগঞ্জ শহর পর্যন্ত অনেক কুয়াশা। সুতরাং এখানে আসতেও কিন্তু কুয়াশা যদি আরও বেড়ে যায়, আসার সময় কিন্তু আরেকটু দেরি হয়ে যাবে। এই জন্য আপনারা ধৈর্য হারা হয়েন না, ইনশাআল্লাহ হযরত এসে পড়বেন। হযরতের জবান থেকে আপনারা মুক্তা ঝরা আলোচনা শুনবেন, হযরতকে দেখবেন, সব হবে।
তবে তার জন্য অপেক্ষা করতে হবে। এখন এই সময়টা মাঝখানের আমি নাদান না খান্দা আপনাদের সামনে বসেছি কোরআন সুন্নাহ থেকে। আমিও আরেক জায়গায় প্রোগ্রাম ছিল হজরতের আহ্বানে এবং বিশেষ করে আমাদের ওসি সাহেবের আহ্বানে, ওই প্রোগ্রাম অন্যভাবে ম্যানেজ করে এখানে গুরুত্ব দিয়ে আপনাদেরকে, বিশেষ করে ওসি সাহেবের মতামতটাকে গুরুত্ব দিয়ে আমিও চলে এসেছি। সুতরাং আমরাও কোরবানি করেছি, আপনাদেরও একটু কোরবানি করলে অসুবিধা কি? করতে রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? আমরা কি এই কথা ওয়াদা করতে পারি যে হজরত আসার আগ পর্যন্ত আমরা কেউ মাঠ ছেড়ে যাব না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। তৌফিক দান করুন, বলেন আমিন। আর আমিন আদান না খান্দাকে হজরতের আগের এই সময়টা আপনাদের সাথে যেন আমার সুন্দর সময় কাটে, জরুরি গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ আমার জবান থেকে বের করে দেন, এই তৌফিক আল্লাহর কাছে চাচ্ছি, আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি। আপনারা দোয়া করবেন তো সবাই ইনশাআল্লাহ? হজরতের মজলিসে কথা বলা এত সহজ বিষয় নয়, এটা তো আমরা বুঝি। হজরতের আগে দিয়ে হজরতের অপেক্ষায় অপেক্ষমান এখানে কথা বলা খুব মুশকিল, কিন্তু তারপরেও আমার যোগ্যতা না থাকলেও যেই আল্লাহ আমাকে দয়া করে মায়া করে আপনাদের সামনে বসাইছেন, ওই আল্লাহর যোগ্যতা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আম গাছে জাম ধরাইতে পারেন কে? ডাব গাছে গাব ধরাইতে পারেন কে? যেই আল্লাহ আম গাছে জাম ধরাইতে পারেন, যেই আল্লাহ ডাব গাছে গাব ধরাইতে পারেন, ওই আল্লাহ তাআলা যদি চান আমি নাদান অযোগ্য হওয়া সত্ত্বেও আমার জবান থেকে জরুরি জরুরি গুরুত্বপূর্ণ কথাগুলো বের করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জন্য আমি শুরুতেই আল্লাহ পাকের সাহায্য চাচ্ছি, আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি। বিশেষ করে এখানে অনেক তালিবুল ইলম ভাই দেখা যাচ্ছে, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে দেখা যাচ্ছে, এনাদের খুব দাম আল্লাহ তাআলার কাছে। বিশেষ করে যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে, এরা যখন আল্লাহর কাছে কোনো দোয়া করে, আল্লাহ বলেন এই দোয়া ফেরত দিতে আমি আল্লাহ শরম পাই, বলেন সুবহানাল্লাহ। তো এই মুরব্বীরা যদি দোয়া করেন, এবং তালিবুল ইলম ভাই যাদের এত দাম, যখন রাস্তায় চলে ফেরেশতারা তাদের পায়ের নিচে ফেরেশতাদের নুরানি পাখা বিছায়া দেয়। ওলামাই কেরাম, বিশেষ করে আমাদের মুরব্বী, আমাদের সকলের মুরব্বী কারি সাহেব হুজুর সহ আপনারা একটু দোয়া করলে আমি আশাবাদী আল্লাহ আমাকে জরুরি কিছু কথা বলার তৌফিক দিবেন। সবাই দোয়া করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে কোনো ভূমিকার দিকে না গিয়ে সরাসরি আমার আলোচনায় প্রবেশ করতে চাই। তবে তার আগে আমার একটা ছোট্ট আরজ আপনাদের কাছে। আপনারা মেহেরবানি করে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আরেকটু সুন্দর করার জন্য একটু সামনের দিকে যদি আসতেন। বাহিরে অনেক মানুষ আসবেন, ওনারা দাঁড়ায় রয়েছেন, এরা বসবেন। আপনারা যদি একটু তাদেরকে জায়গা দিয়ে দিতেন তাহলে খুব খুশি হইতাম, আল্লাহও খুশি হইতো ইনশাআল্লাহ। তাছাড়া এই ধর্মীয় মজলিসের একটা আদব আছে, আদব রক্ষা করে যদি ধর্মীয় মজলিস না করা হয়, এই মজলিস থেকে খুব একটা ফায়দা হয় না। দেখেন, আমাদের বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ নসিহত হয়, পৃথিবীর অন্য কোনো দেশে এই পরিমাণ ওয়াজ নসিহত হয়? বলেন আপনারা, হয়? তো বাংলাদেশে যেই পরিমাণ মসজিদের জুতা চোর, এই পরিমাণ চোর অন্য দেশে আসেনি? কথা আছে? এত ওয়াজ নসিহত, তারপরেও জুতা চোরের অভাব নাই। কারণ কি? কারণ হইল ওয়াজ শুনে মানুষ, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের হয়, মনোযোগের সাথে ওয়াজ শুনে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আদবের সাথে শুনে না। এই যে অনেক জায়গায় খালি হয়ে গেল, এই যে একবারে যমুনার চর পড়ে গেছে, এই যে মাঝখানে দেখেন যমুনার চর, যমুনার তীরে আসছি তো এই জন্য যমুনা নদীর এলাকার মানুষ যমুনার মতো চর হয়। এই যুবক ভাই সামনে আসো, আসে, এই ক্যাপ সামনে আসেন না, আপনি যুবক মানুষ, মুরব্বীরে ঠেলেন কেন মিয়া, আপনি আসেন না। আর এই যে পিছনে এক গ্রুপ বসে রয়েছে, এরা কয় হুজুর বাউ চক্কর বুঝতে আসি, সর্ষার ঠিকঠাক মতো না দিলে আসতে জামু গাইল লেগে পিছে বইছি, এরকম নিয়ত করা যাবে না ইনশাল্লাহ। আসেন, এই চাদরওয়ালা ভাই আসেন না, সামনে আসেন, সামনে আসেন, সবাই সবাই জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরে মুসলমানের আওয়াজে দেন না, নারায়ে তাকবীর। মুসলমান আওয়াজ দিবে, সারা দুনিয়ার কাফের মুশরিকদের বুকের মধ্যে কম্পন সৃষ্টি হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আওয়াজ মুসলমানের আওয়াজে দিতে হবে। মুসলমান বাঘের জাতি, সিংহের জাতি, মুসলমানের আওয়াজ হবে বাঘের হুঙ্কারের মতো। এক জঙ্গলের মধ্যে 1000 শৃগাল থাকে, বাঘ থাকে একটা, কিন্তু বাঘ যখন হুঙ্কার দেয় 1000 শৃগাল পাতলা পায়খানা ছুটে। কথা কন ঠিক না ভাই? ঠিক। তো মুসলমানের আজকে আওয়াজের দুর্বলতার কারণে
সারা দুনিয়ার যেখানে আপনি তাকাবেন সেখানেই দেখবেন মুসলমানদেরকে খালি ধরে ধরে পিটাইতে আছে, মুসলমানদের কোনো কথা বলার সুযোগ নাই। কেন? কারণ মুসলমানরা দুর্বল, আওয়াজ দেয় না, একজনরে মারলে আর একজন কিছু কয় না, চুপচাপ চায় চায় দেখে। কথা কন ঠিক না বেটি? বার্মায় মুসলমান মারছে না মারে নাই? ফিলিস্তিনে মুসলমান মারতেছে না মারতেছে না? ইরাকে মুসলমান মারছে না মারে নাই? বসনিয়ায় মুসলমান মারছে না মারে নাই? চেচনিয়ায় মুসলমান মেরেছে না মারে নাই? কাশ্মীরে মুসলমান মরে না মরে না? গুজরাটে মুসলমান মরে না মরে না? দেখেন যত জায়গায় মরতেছে সব জায়গায় মুসলমান, আর মারে কিন্তু এক ধর্মের লোক না, বিভিন্ন ধর্মের লোক। বার্মায় মারছে বৌদ্ধরা, কাশ্মীরে মারে হিন্দুরা, গুজরাটে মারে হিন্দুরা, ফিলিস্তিনে মানে খ্রিস্টানেরা, ইরাকের আফগানিস্তানে মেরেছে খ্রিস্টানেরা, ফিলিস্তিনে মারতেছে ইহুদিরা। এক জায়গায় ইহুদি, এক জায়গায় হিন্দু, এক জায়গায় খ্রিস্টান। মারে যারা তাদের জাতি ধর্ম ভিন্ন, মায়ের যারা খায় সব এক, মুসলমান। কথা কন ঠিক না বে ঠিক? অথচ পৃথিবীতে বর্তমানে প্রায় 200 কোটি মুসলমান। 200 কোটি মুসলমান এক জায়গায় হইলে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি তুললে দিল্লি থেকে হোয়াইট হাউস পর্যন্ত থরথর করে কাঁপবে। কথা কন ঠিক না বে ঠিক? কিন্তু বাংলাদেশের মুসলমানরে মারে ইন্ডিয়ান মুসলমান চুপ, বাংলাদেশ ইন্ডিয়ান মুসলমান মরে বাংলাদেশ চুপ, ফিলিস্তিন মরে বাংলাদেশ চুপ। ও বন্ধু, ইরাকের মুসলমান পরে বাংলাদেশ চুপ কেন? ইরাকের মুসলমান মরলে বাংলাদেশ চুপ হবে কেন? আল্লাহর রাসূল শিখিয়েছেন আল মুমিনু আখুল মুসলিম ইন্নামাল মুমিনুনা ইখওয়া। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আর রাসূল বলেছেন ইন্নাম আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। সুতরাং সীমান্তের কোনো বাধা আমরা মানি না। পৃথিবীর যে কোনো জায়গায় একজন মুসলমান মরবে, সারা দুনিয়ার মুসলমানের গায়ের মধ্যে তার ব্যথা লাগতে হবে। কথা বলেন ঠিক না বেটি? যদি ব্যথা লাগে তাহলে আপনি প্রকৃত মুসলমান। আর অন্য মুসলমানকে মারলো আপনার কাছে কোনো রকম লাগে না, আপনার কোনো খারাপও লাগে না, ভালোও লাগে না। তারে মারতেছে, আমার অসুবিধা কি? আমি তো ভালো। আজকে আপনি ভালো হয়ে বয়ে রয়েছেন, আপনারে কালকে মারবে, তখন সারা দুনিয়ার মুসলমান দেখবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য মুসলমান আওয়াজ দেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নারায়ে তাকবীর। হয় নাই, হয় নাই। নির্বাচনের মাঠে যে আওয়াজ দেয় হে আওয়াজ এখন হয় নাই। নির্বাচনের মাঠে আওয়াজ দিছে আমার ভাই তোমার ভাই নিজ দিয়া লুঙ্গি নাই, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মানে নির্বাচন করতেছে, আগের রাত্রে আমার ভাই তোমার ভাই কইতে কইতে এমন লাভ দিছে নিজ দিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, খবর নাই, আছে না? এই যে সারা রাত আমার ভাই তোমার ভাই কইলেন, সকালবেলা সোয়াব কয় কেজি হয়েছে? কথা কয় না। সোয়াব কয় কেজি? সোয়াব আছে? হ্যাঁ, বেশির থেকে বেশি সকালবেলা হোটেলে নিয়ে আপনারা 2টা পরোটা দিব, 1 প্লেট ডাল আর 1 কাপ চা, আর যদি কেউ বিড়ি টিড়ি খাই দিলে 1 প্যাকেট বিড়ি। কথা কন ঠিক না? আপনি মুসলমান বিড়ির আশায় সারা রাত চিল্লায় গলা ভেঙে ফেললেন। আল্লাহর নামের স্লোগান দিয়ে একবার গলা ভাঙতে পারলে এই গলা ভাঙ্গাও জান্নাতে যাওয়ার উসিলা হবে। কথা কন ঠিক না ভাই? ঠিক। এই মুসলমান, নির্বাচনের এই ক্যাম্পাসের তোমার প্রেম দিলের ভিতরে বেশি, বিড়ির প্রেম তোমার দিলে বেশি না আল্লাহর নামের প্রেম বেশি? আল্লাহর নামের প্রেম বেশি হইলে নির্বাচনের ময়দানের থেকে বেশি আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা নাজিল করছেন কয়টা? মাশাআল্লাহ, খুব সুন্দর শ্রোতা, শিক্ষিত শ্রোতা। 114 সূরার 114টা নাম আছে না নাই? 114 সূরার একটা করে না, অনেক সূরার একাধিক নাম আছে। কোন কোন সূরার 10টা পর্যন্ত নাম আছে। এর মধ্যে এক সূরা আছে মানুষ, এক সূরা আছে জিন, এক সূরা আছে শয়তান, এক সূরা আছে গরু, এক সূরা আছে মৌমাছি, এক সূরা আছে পিপীলিকা, আছে না নাই? এক সূরা আছে মাকড়সা। নাম কি? মাকড়সার নামে একটা সূরা কোরআনের মধ্যে আল্লাহ নাজিল করছেন, আল আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ মাকড়সা। আল্লাহ মাকড়সার নামে সূরা নাজিল করলেন। প্রশ্ন হইতে পারে, হুজুর কারণ কি? মাকড়সা এমন কি কাম করলো যেই কারণে আল্লাহ কোরআনের মধ্যে মাকড়সার নামে সূরা নাজিল করে দিলেন? কেন করলেন? এই প্রশ্নের জবাব অনেক লম্বা, আজকে এই প্রশ্নের জবাব দিব না, এটা থাক অন্য কোনো দিন ইনশাআল্লাহ। বাস, মাকড়সার নামে একটা সূরা আছে, ওই মাকড়সা নামক সূরার 57 নম্বর আয়াত
আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহর রসুলের 2টি হাদিস তিলাওয়াত করেছি আংশিক। আল্লাহ তৌফিক দিলে আপনাদের দোয়া শামিলে হাল হলে এই আয়াত এবং হাদিস দুটির উপরে ভিত্তি করে অল্প কিছু কথা আমি আপনাদের সামনে বলবার চেষ্টা করব, প্রয়াস চালাবো। আল্লাহ তৌফিক দেখ, সকলে একবার বলেন আমিন। এই যে 114 সূরা, 114 সূরার মধ্যে আয়াত কয়টা? 6666। 6666 এটা একটা প্রসিদ্ধ মত, আরও মতামত আছে অন্যগুলা বাদ, যেহেতু এটা প্রসিদ্ধ এটাই আমরা ধরলাম। এই যে 6666টি আয়াত আল্লাহ নাজিল করছেন, এই আয়াত যে আল্লাহ নাজিল করছেন এটা কি শুধু মুসলমানদের জন্য নাজিল করছেন নাকি সারা দুনিয়ার সব মানুষের জন্য নাজিল করছেন? কিন্তু সারা দুনিয়ার সব মানুষ পবিত্র কোরআনের সব কথা মানে, সব আয়াত মানে? বলেন মানে? সারা দুনিয়ার সব মানুষ মানা তো দূরের কথা, অনেক মুসলমান তো আছে তারাও তো পবিত্র কোরআনের সব কথা মানে না। কথা কোন ঠিক না ভাই? ঠিক। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একটা সূরা এমন নাজিল করেছেন, এই সূরার মধ্যে একটা আয়াত আল্লাহ এমন নাজিল করেছেন, এই আয়াত মানে না এমন কোনো মানুষ দুনিয়ার মধ্যে নাই। এই আয়াতটা সারা দুনিয়ার সব মানুষ মানে। হিন্দু মানে, মুসলমান মানে, খ্রিস্টান মানে, বৌদ্ধ মানে, মগ মানে, মুচি মানে, মরং মানে, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, জটওয়ালা, বাবরিওয়ালা, চটপটিওয়ালা, ফুচকাওয়ালা, জিলাপিওয়ালা, গামছাওয়ালা, ডাবওয়ালা, ভালো মানুষ, মন্দ মানুষ, খারাপ মানুষ, নামাজি, বেনামাজি, আমসর, গাবসর, ডাবসর, মসজিদের জুতাসর, ইয়াবাখর, গাঞ্জাখর, ফেন্সিডিলখর, ড্যান্ডিখর, টিকটিকির ল্যাঞ্জাখর, আছে না নাই? এরা সবাই পবিত্র কোরআনের এই আয়াতটা মানে। বাংলাদেশি মানে, ইউরোপিয়ান মানে, আমেরিকান মানে, থাইল্যান্ড, নেপাল, চীন, জাপান, কুয়েত, কাতার, আরব আমিরাত, সৌদি আরব, ও বন্ধু যত ধরনের যত মানুষ আছে, যত ধর্মের যত মানুষ আছে, যত বর্ণের যত মানুষ আছে, সাদা হোক, কালো হোক, ধনী হোক, গরিব হোক, রাজা হোক, প্রজা হোক, এমপি হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, ও বন্ধু যত ধরনের যত মানুষ আছে, ও বন্ধু লম্বা হোক, চিকন হোক, খাটো হোক, বেটে হোক, যত ধরনের যত মানুষ পৃথিবীতে আছে, সব ধরনের মানুষ পবিত্র কোরআনের এই আয়াতটা মানে। এই আয়াত মানে না এমন মানুষ একজনও পৃথিবীতে নাই, একজনও নাই। বর্তমান পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে আসছে এই পর্যন্ত একজনও ছিল না, ভবিষ্যতেও আসার সম্ভাবনা। আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন যে সবাই মানে? এই যে মাকড়সা নামক সূরা, মাকড়সা নামক সূরার 57 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতটা দুনিয়ার সব মানুষ মানে। এই আয়াত না মানার কোনো কারণ দুনিয়াতে কোনো মানুষের কোনো উপায়ই নাই। পৃথিবীতে এমন মানুষ আছে যারা খোদারে মানে না, আল্লাহরে মানে না, নাস্তিক, আছে না নাই? বলেন আছে না নাই? নাস্তিকরাও কোরআনের এই আয়াত মানে, আল্লাহরে না মানলেও কোরআনের আয়াত মানে। আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? সহজ সাবলীল একটা কথা বলছেন, এটা বোঝার জন্য আলাদা কোনো জ্ঞানী লোক হওয়া দরকার নাই, বিজ্ঞানী হওয়া দরকার নাই, বৈজ্ঞানিক হওয়া দরকার নাই, হ্যাঁ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ হওয়া দরকার নাই, আলেমও হওয়া দরকার নাই। ভালো মানুষ, একজন সুস্থ মানুষ, বিবেকবান মানুষ, যার কমন সেন্স আছে, সাদা চিনে, কালো চিনে, রাত্র চিনে, অন্ধকার চিনে, এই মানুষটাই বুঝবে। হোক সে কৃষক, হোক সে দিনমজুর, হোক সে গার্মেন্টসের শ্রমিক, হোক সে নৌকা চালক, হোক সে মাছ ধরে জেলে, হোক সে নদীর এই মাঝখানে চরের ভিতরে থাকে, শিক্ষার কোনো আলো তার কাছে নাই, অসুবিধা নাই, শুধুমাত্র সাদা কালো চিনে, তার বিবেক ঠিক আছে, কমন সেন্স ঠিক আছে, এই লোকটাই বুঝে। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মৃত্যুবরণ করতে হবে। সারা দুনিয়ার সব মানুষ মারা যাবে কি যাবে না? ও বন্ধু, আল্লাহ বলেছেন কুল্লু নফস, নফস শব্দের অর্থ হলো আত্মা, প্রাণ, জান। শুধু মানুষ কেন দোস্ত, যার জান আছে, প্রাণ আছে, তাকেই মারা যাইতে হবে। মানুষ মরবে, দানব মরবে, মানব মরবে, গাছপালা, তরুলতা, যত কিছুর প্রাণ আছে, জান আছে, সব মরবে। ও বন্ধু, সেই হিসেবে
সারা দুনিয়ার কোনো মানুষ বাঁচবে না, মারা যাবে। কথা কন ঠিক না ব্যাঠিক? সারা বাংলাদেশের সব মানুষ মারা যাবে কি যাবে না? ও বন্ধু, সেই মানিকগঞ্জ জেলার সকল মানুষ মারা যাবে কি যাবে না? এই শিবালয় থানার সকল মানুষ মারা যাবে কি যাবে না? ও বন্ধু, এই অঞ্চল, এই যে এই ফেরিঘাট এলাকা না, ফেরিঘাট এলাকার সকল মানুষ মারা যাবে কি যাবে না? এই ভিতরে যারা আছে প্যান্ডেলের, তারা মারা যাবে তো? বাহির দিয়ে যারা ঘুরতেছে এগুলা তো আর মরবো না? এটি মরবো? ওয়াজের কথা কয়ে বাড়িতে আইছে, ওয়াজের ভিতরে হারাম ঢুকে নাই, হ্যাঁ বাইরে গিয়ে ডলে, আছে না নাই? কথা কন, আছে না নাই? এই বেটা মরবো না? মরবো না? চটপটি খায়, ফুচকা খায়, আছে না নাই? মরবে না? মরবে না? বাহির দিয়ে যারা জিলাপি বেচতেছে মরবে না? মরবে না? পেঁয়াজু বেছে মরবে না? মরবে? বন্ধু, সবাই মারা যাবে, কেউ বাঁচবে না। ভিতরে থাকলেও মারা যাবা, বাহিরে থাকলেও মারা যাবা। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই। ও বন্ধু, তুমিও মারা যাইবা, আমিও মারা যাইব। আমাদের ওসি সাহেব মারা যাবে, নাসির ভাই মারা যাবে, জোনায়েদ আল হাবিব সাহেব মারা যাবে কি যাবে না? মানুষ হয়ে জন্ম নিলে, প্রাণ থাকলে তাকে মরতে হবে। সবাই মারা যাবে, কেউ বাঁচবে না। এই কথা ঠিক? আরো জোরে ঠিক? এবার জবাব চাই, সবাই জবাব দিবেন। ও বন্ধু, মারা যে যাইবেন, কখন মারা যাইবেন জানা আছে নাকি? মরতে হবে সন্দেহ নাই, কখন মরবেন জানা নাই। মরতে হবে সন্দেহ নাই, কখন মরবেন জানা নাই। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই, আছে? মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই, মৃত্যুর কাছ থেকে পালানোর কোনো ব্যবস্থা নাই। দুনিয়ার অনেক জায়গা থেকে পালানো যায়। স্কুল থেকে ছাত্র পলায়, মাদ্রাসা হইলে তো কথাই নাই, কয়দিন পর পরই এক একটা হেফজখানাতে পলায়, আছে না নাই? ও বন্ধু, জেলখানা থেকেও কখনো কখনো আসামি পলায়, আছে না নাই? ও বন্ধু, সেনাবাহিনীর ট্রেনিং এত কঠিন, এই সেনাবাহিনীর ট্রেনিংয়ের মধ্যে পড়ে কোনো সেনা সদস্য সেনাবাহিনীর ট্রেনিং বাদ দিয়া পলায়, আছে না নাই? ও বন্ধু, পুলিশের ট্রেনিং ওসি সাহেবকে জিজ্ঞাসা করেন, বড় কঠিন ট্রেনিং। এই ট্রেনিংয়ের ভিতর থেকে ও বন্ধু সে জানে, ট্রেনিংয়ে যদি টিকে যাই, সামনে আমার সুন্দর একটা ভবিষ্যৎ, আমার র্যাঙ্কিং আস্তে আস্তে পদবি বাড়বে, আমি বড় একজন অফিসার হতে পারবো, দুনিয়াতে সুন্দরভাবে চলতে পারবো। তারপরেও ট্রেনিংয়ের কষ্ট বাঁচার জন্য ট্রেনিং থেকে অনেক পুলিশ সদস্য পলায়, আছে না নাই? ও বন্ধু, আরো কত কত জায়গার থেকে মানুষ পালায় যায়, কিন্তু একমাত্র জায়গা যেখান থেকে মানুষ পালাতে পারে না, সেটা হলো মৃত্যু। আজরাইল যখন আসবে, আজরাইল যখন আমাকে আপনাকে কাছে আসবে, ধরবে, তখন আজরাইলের হাত থেকে দুনিয়ার কোনো মানুষ কোনোদিন পালায় যাইতে পারবে না। এক লোক পালাইতে চাইছিল, তাফসীরের কিতাবে একটা ঘটনা আছে, বলবো নাকি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন নি আপনারা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেন নাই? চিনেন না? চিনেন তো? তো ভয় পান কেন? রসুলরে দেখছেন নি? রসুলরে চিনেন না? তাহলে সুলাইমান নবীরে দেখা লাগবো চিনতে হইলে? সুলাইমান নবীরে আমরা চিনি না? এত বড় একজন নবী, মুসলমান হিসেবে যদি কোয়ান যে চিনি না, তাহলে এই কথা কোয়া যাবে মানুষের সামনে? লজ্জার কথা। চিনেন না? চিনেন না? শোনেন, ইসলামী একমাত্র ধর্ম, যেই ধর্ম পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠাইছে সবাইরে মানে। অন্য কোনো ধর্মের লোক শুধু তাদের নবী ছাড়া কাউরে মানে না। কথা কন ঠিক না? হ্যাঁ, মানার এখানে কথা আছে। মানা বলতে আমরা অন্যান্য নবী, আল্লাহর নবী, আল্লাহ নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন, তিনি হক, কোনো সন্দেহ নাই, মানি। তবে শরীয়ত পালন করি শেষ নবীর। কথা কন ঠিক না? কিন্তু অন্য ধর্মের অন্যান্য লোক এখন পৃথিবীতে যারা জিন্দা আছে, পিডাইয়া ওই গেলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস করাইতে পারবেন না। কারণ রসুলরে যদি তারা মানলো, তাহলে তার আগের নবী শেষ। কারণ আগের নবী তো ছিল সীমিত সময়ের জন্য, এক্সপায়ার ফেল হয়ে গেছে। শেষ নবী আসছেন, বিশ্ব নবী, কিয়ামত পর্যন্ত যার সময় থাকবে। এখন এই নবীরে মানলে তো হের নবীরে হে মানা হয় না। এই জন্য দুনিয়ার কোনো অন্য ধর্মের লোক মুসলমান ছাড়া, তাদের নবী ছাড়া অন্য কোনো নবী মানে না। কথা কন ঠিক না ব্যাঠিক? অথচ এই এরাই মুসলমানদেরকে বলে, আমরা বলে উদার না, আমরা বলে একেবারে কি বলে এটারে, উদারতার বিপক্ষের শব্দ কি বড় ভাই? হ্যাঁ,
সংকীর্ণ। এই দেখেন বক্তারা না বুঝে কোন কথা অনেক সারল লাগে, এমনি বক্তা হয়েছে, সারা দুনিয়া ঘুরে এমনি। সংকীর্ণ মনা মুসলমানদেরকে বলা হয়, মুসলমান সংকীর্ণ মনা। আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করতে চাই, একমাত্র মুসলমানই উদার মনা, পৃথিবীর সব ধর্মের লোক সংকীর্ণ মনা। দলিল, আমাদের মুসলমান ধর্মের মুসলমানের মানুষের বাচ্চার নাম মুসা আছে না নাই, ঈসা আছে না নাই, কথা কন আছে না নাই, জাকারিয়া আছে না নাই, সুলাইমান আছে না নাই, নূহ আছে না নাই, ইব্রাহিম আছে না নাই, এরপরে আপনার ইসমাইল আছে না নাই, ইদ্রিস আছে না নাই, ইয়াকুব আছে না নাই। যদি আমরা সংকীর্ণ হইতাম, তোমাদের নবীর নামে আমাদের সন্তানের নাম রাখতাম না। পৃথিবীর কোনো ইহুদি খ্রিস্টানের বাচ্চা খুঁজে পাবেন না যাদের সন্তানের নাম মুহাম্মদ রাখছে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার তুই বেটা কহ যে সংকীর্ণ তোরা না আমরা, মুসলমান উদার না মুসলমান সংকীর্ণ? জোরে বলেন। মুসলমানই একমাত্র উদারতার ধর্ম, মুসলিম ধর্মই একমাত্র উদার ধর্ম, মুসলিম ধর্মই একমাত্র সার্বজনীন ধর্ম, মুসলিম ধর্মই একমাত্র ন্যাচারাল ধর্ম, মুসলিম ধর্মই একমাত্র মানুষের প্রাকৃতিক ধর্ম। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ দীনুল কাইয়্যিম। এটাই হলো মানুষের বিবেকের, মানুষের বাস্তবতার, মানুষের স্বভাবের সবথেকে কাছাকাছি ধর্ম ইসলাম। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, মাইক দিয়ে হুজুর গো সামনে মিছা কথা কমনি, জোরে কন মিয়া ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। আজরাইলের নাম শুনছেন তো, চিনেন তো? ভয় পায়েন না, চিনেন তো? আরে আজরাইল নাম শুনলেও ভয় লাগে, এমন একটা সত্তা, নামটা শুনলে ভয় লাগে। কথা কন ঠিক না বেঠি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা বাংলায় নাম, বাংলা নাম হইল আজরাইল। মূলত কোরআন শরীফের মধ্যে, হাদিসের মধ্যে আজরাইল শব্দ নাই, কোরআন হাদিসের মধ্যে আসছে হইল মালাকুল মউত। এটারে আমরা বাংলায় তর্জমা করি ফার্সির থেকে আজরাইল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে কার কাছে? সুলাইমান নবীর কাছে। সুলাইমান নবীর সাথে আয়েশা কিছু কথাবার্তা বলছে। আয়েশা কথা বলার পর সুলাইমান নবীর কাছ থেকে আজরাইল চলে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেল, আজরাইল চলে যাওয়ার সাথে সাথে সুলাইমান নবীর দরবারের ওই ডান পাশে একটা লোক বসা ছিল, দৌড়াইয়া হযরত সুলাইমানের কাছে আইছে। আসার পরে বলতেছে, আল্লাহর নবী সুলাইমান, আপনি আমারে বাঁচান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমার কি হয়েছে, তোমারে বাঁচামু? কয় হুজুর বাঁচান, গেছি গেছি, মরছি মরছি। কয় বেটা কি হয়েছে কহ? খালি কয় বাঁচান বাঁচান। সমস্যা জানলেই না সমাধান করা যায়, সমস্যার কথা বলে না, খালি কয় বাঁচান বাঁচান। হইছে কি মিয়া আগে কও, তারপরে বাঁচানো আর না বাঁচানোর প্রশ্ন। হুজুর একটু আগে আপনার কাছে একজন লোক আসছে। লোকটাকে, এটা সাধারণ কেউ না, এটা আল্লাহর ফেরেশতা আজরাইল, মানুষের রূপ ধরে আমার কাছে আসছে। আপনার কাছে ফেরেশতা আজরাইল কিসের জন্য আসলো? আমার কাছে আজরাইল ফেরেশতা কিসের জন্য আসলো এটা নিয়ে তোমারে তো মাথা ব্যথা কেন? আমি আল্লাহর নবী, আজরাইল আল্লাহর ফেরেশতা। আল্লাহর ফেরেশতা আল্লাহর নবীর কাছে যে কোনো সময় আসতে পারে না? পারে না? পারে না? পারে না? তো আমার কাছে কে আইলো না আইলো এটা দিয়ে তোমার মাথা ব্যথা কেন? হুজুর মাথা ব্যথা ছিল না, কিন্তু মাথা ব্যথা হইছে। কেমনে হইলো মাথা ব্যথা? আজরাইল আসার পর 4টা কাজ। এই বাবা কথা বলো না, আস্তে কথা বলো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে যে আসছে, আসার পরে 4টা কাজ করছে। কয়টা কাজ? আমার দিকে কয়টা কাজ? 4টা কাম করছে। এর মধ্যে 3টা কাম খুব ভালো করছে, একটা কাম করছে এটা এমন কাম, এটা দেখার পরে আমার মাথাটা ব্যথা শুরু হয়েছে। কি হয়েছে একটু ভাঙ্গা চুরা কও তো। আজরাইল যে আপনার কাছে আসলো, আজরাইলের নিজের সুরতে আসে নাই, মানুষের সুরত ধরে আপনার কাছে আসছে, এটা কামটা ভালো হয়েছে। 2 নাম্বার, আজরাইল যে আপনার সামনে বসছে, এখানেও তার নিজের সুরতে বসে নাই, মানুষের সুরত ধরে বসছে। 3 নাম্বার, আজরাইল যে আপনার লগে কথা কইছে, এটাও সে ভালো কাম করছে, মানুষের ভাষায়, মানুষের মতো আমরা যেভাবে বুঝি এইভাবে কথা বলছে, এই জন্য এটাও ভালো কাম করছে। কিন্তু আর একটা কাম যেটা করছে, এই কামটা দেখার পর আমার মাথাটা ব্যথা হয়েছে। কি কাম করছে? হুজুর দুনিয়ার নিয়ম হইল যার সাথে যে কথা বলবে তার দিকে তাকায় কথা বলবে, দুনিয়ার নিয়ম। আমি আপনাদের সাথে কথা বলতেছি, আপনাদের দিকে তাকায় না? এখন আমি যদি আপনাদের দিকে না তাকাইয়া পিছনের দিকে তাকায় কথা কই, আপনারা শুনবেন? শুনবেন তো না, আরো মেজাজ খারাপ হয়ে যাবে যে মগ আমার কা হুজুর এসে করতে পিছ দিকে চায় কথা কয়। কথা কন ঠিক না?
তাহলে দুনিয়ার নিয়ম হইল যার সাথে যে কথা বলবে তার দিকে তাকায় তাকায় কথা বলতে হবে। ও আল্লাহর নবী সুলাইমান, আজরাইল আপনার কাছে আসছে, আপনার সাথে আজরাইল কথা বলছে। আজরাইলের উচিত ছিল আপনার দিকে তাকায় তাকায় কথা বলা, কিন্তু আজরাইল আপনার সাথে যখন কথা বলছে তখন আপনার দিকে না তাকায়া আজরাইল কথা বলছে আপনার সাথে, আর টেরায় টেরায়া বারবার তাকাইছে আমার দিকে। কার দিকে? আমার দিকে। তোর দিকে তাকাইছে তো অসুবিধা কি? বুঝেন না হুজুর কি অসুবিধা? আজরাইল বেটার নজর এত মানুষ থাকতে আমার উপরে পড়ছে, তার মানে আজরাইল আমার ধরবো, আজরাইলের হাতটা আমার বাঁচান। আজরাইলের নজর আমার উপরে পড়ে গেছে, আপনি আজরাইলের কাছ থেকে আমার বাঁচান। সত্য কথা কন, বুকে হাত দিয়ে কন, আপনি যদি বুঝেন এটা আজরাইল, আর এই আজরাইল যদি আপনার দিকে তাকায়, ভয় লাগবো না লাগবো না কন? আরে আজরাইল তাকাইলে তো দূরের কথা, আজরাইলের নামটা শুনলেও তো ভয় লাগে। আজরাইল নাম শুনলে ভয় লাগে না? আমাদের মুরব্বী, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাই, আল্লাহ জান্নাতে উঁচা মাকাম দান করেন, বলেন আমিন। উনি আমাদের মাদ্রাসার মাহফিলে এসে একটা গল্প বলছিলেন আজরাইল সম্পর্কে, যে এলাকার এক বুড়া আর বুড়ি খুব ঝগড়া, পোলামেয়া নাই, সব দূরে দূরে থাকে। এখন বুড়া খালি সারাদিন বুড়ির লগে টেন টেন করে, আছে না এরকম কিছু বুড়া? এই জায়গা যারা আছে এরা ভালো, একো কথা কই না, মানে ওই বুড়ার কথা কই, সারাদিন টেন টেন করে। বুড়া গেছে আচার খাইয়া হাত ভাঙ্গা ফেলছে, হাত ভাঙ্গা এখন আরও বেশ অসুবিধা, বিছনায় শুয়ে থাকে, খাউন দাউন যা আছে পেশাব পায়খানা সব তো ওই বুড়িরই করার লাগে না? তো অন্য বাড়ির বুড়ির থেকে এই বুড়ির কষ্ট কম না বেশি? কম না বেশি? এমনি কষ্টে আছে সারাদিন, তারপরে যদি বুড়া খালি এটা ভুল ধরে ওটা ভুল ধরে, বুড়ির আরও কষ্ট, কথা কন ঠিক না? আর আমাকে বাংলাদেশি মহিলাকে একটা স্বভাব, যদি কিছু আর পছন্দসই না হয় খালি কয় হারে আমার মরণ হয় না কে, আমার মরণ হয় না কে? আজরাইল এত মানুষের চোখে দেখে, আমারে দেখে না? আজরাইল এত মানুষের কাছে যায়, আমার কাছে আইতে পারে না? এইগুলা কইতে কইতে বুড়ি রাত্রে ঘুমাইছে। পাশের ঘর হলো গোয়াল ঘর, মানে একই খালি মাঝখান দিয়ে পার্টিশন হলো টিনের। ওই পাশে বিশাল বড় এক ষাঁড় গরু, ওই যে কোরবানির সময় বিক্রি করবো এটার কি কয়, আগে যে খাওয়াই দাওয়ায় রাখি দিছে এই ষাঁড় গরু। আর গরুর কাম তো দিন রাত 24 ঘন্টায় খাওয়া, আর কোনো কামই নাই, খাওয়া আর হাগা, কথা কন ঠিক না ঠিক? গরু আর কোনো কাম করে? জিন্দা যতক্ষণ, মানে জীবিত যতক্ষণ ততক্ষণ খায়, এরপরে রাইতে ঘুমের ভিতরেও আছে না নাই সব্বর সব্বর জাবর কাটে না? তে এর ভিতরে তো ঘাস ঘুষ আছে, এটি কতক্ষণ পর পর খায়। পানি খাইবার লেগে গরু ওই যে মটকার ভিতরে যে পানি রাখছে ওটার ভিতরে মাথা ঢোকাইছে। হুজুর যেভাবে বললেন যে সাধারণত ষাঁড় গরু যেগুলার শিং থাকে বড়, এগুলা কোনো কিছু খাইতে গেলে মাথা এরকম কাইত করে ঢোকায়, মাথা এরকম কাইত করে ঢোকায়। পানি খাইতে খাইতে নিচে পড়ে গেছে, পানি একদম নিচে, উপরেতে পায় না, মাথা কাইত করে ওই মটকার ভিতরে গরু ঢুকাইছে, ষাঁড়ে ঢুকাইছে মাথা, মটকার ভিতরে সিংহের গুতা লেগে গেছে মটকা ভাঙ্গা, কিন্তু মটকার কান দাঁড় হয়ে গেছে গলার মধ্যে আটকে। এখন গরুর অবস্থা বেদিশা, এমনি সে রাগে ফুসতেছে, আবার শক্তিশালী গরু, এটাতে এমনি একটু রাগ টাগ বেশি, এমন এমন করতে আছে। এখন তো গলার থেকে এটা ছুটে না, আর যতক্ষণ না ছুটবে ততক্ষণ তো গরুর কোনো স্বস্তি নাই, কথা কন ঠিক না? এখন তো পাগলের মতো হয়ে গেছে, একবার এদিক একবার এদিক, একবার এদিক একবার এদিক। রশি যেই বান দিছে, এটা তো হালকা করে একটা বান দিয়ে রাখছে, ও গরু শক্তি দিয়ে যখন সামনে মারছে, রশি টসি ছিঁড়া গরু গেছে সুইটটা, এইবার টিনের দরজা দিয়ে বেরোইছে, আর ধুমধাম এদিকে ওদিকে আওয়াজ হইতেছে। বুড়ির গেছে ঘুম ভাঙ্গা, বুড়ি মনে মনে কয় রাইতে যে কইলাম আজরাইল এত মানুষের কাছে আমার কাছে আসে না, আজরাইল মনে আজকে আইছে, আজকে মনে হয় দোয়া কবুল হইছে। এইবার তো বুড়ির আর ঘুম নাই, কোন রকম বুড়ি উঠছে, এর ভিতরে গরু ওই যেই ঘরে বুড়া বুড়ি শুয়ে আছে এই ঘরের দরজার মধ্যে মারছে মাথা দিয়ে ধাক্কা, একবারে গলায় পর্যন্ত ঢুকছে। বুড়ি চায়া দেখা যায় আজরাইল। গরু তো আর চিন্তাছে না, তার তো এখন ভিতরে ভয়, আবার গলার ভিতরে এলো মটকার কান্দা। এখন বেশ বেটি মনে করছে, বুড়ি মনে করছে আজরাইল আইয়াই পড়ছে। এইবার বুড়ি লাভ দিয়ে খাড়ায়, কি কয় শুনেন, বুড়ি এবার লাভ দিয়ে খাড়াইছে, আজরাইল আইসোস আইসোস ভালো হয়েছে, আইসোস কোনো অসুবিধা নাই, তবে শোন অসুখকে বেটা কিন্তু হে খাটে। অসুখকেরা আমি না, ওই বুড়া। কি বুঝলেন? দোস্ত, গল্প বলে আপনাদেরকে হাসানো আমার উদ্দেশ্য নয়, গল্প বলার উদ্দেশ্য হইল এটা বোঝানো যেই লোকটা
ঘুমের আগেও বলছে আমার কেন মরণ হয় না। ওই লোকটাই যখন আজরাইলকে দেখছে, যদিও আজরাইল না, কিন্তু মনে করছে আজরাইল। আজরাইলকে দেখার কারণে তার মধ্যে ভয় ঢুকছে না ঢুকে নাই? তার মানে আজরাইল এমন এক জিনিস। ও বন্ধু, মুসা আলাইহিস সালাম, হযরত সুলাইমান নবীর দরবারের ওই লোকটা আজরাইল যে তার দিকে তাকাইছে এই কারণে ভয় পাইছে। তার ভয় ঠিক আছে না নাই? এইবার লোকটা বলতেছে, আল্লাহর নবী সুলাইমান, আপনি আমাকে মেহেরবানি করে আজরাইলের হাত থেকে বাঁচান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজরাইলের হাত থেকে আমি তোমাকে বাঁচাইতে পারবো না। এবার লোকটা বলতেছে, না আপনি পারবেন। কয় না আপনি পারবেন। আজ সুলাইমান কয় না আমি পারবো না। আপনি না নবী? কয় নবী হইলেও পারবো না। নবী হইলেও? নবী আজরাইলের কাছ থেকে কোনো মানুষকে বাঁচাইতে পারবে? কথা কন, বাঁচাইতে পারবে? দেখেন, সুলাইমান নবীর মতো এত বড় একজন নবী নিজের ভাষায় স্পষ্ট করে বলতেছে আজরাইলের হাত থেকে আমি বাঁচাইতে পারবো না, নবী হইলেও পারবো না। আমি কেন, পৃথিবীর 1000 নবী এক জায়গায় হইলেও একটা মানুষকে আজরাইলের হাত থেকে বাঁচাইতে পারবে? কিন্তু বর্তমান বাংলাদেশে আমাদের কিছু পিসাব আছে, এই পিসাবরা মুরিদ বানায়। ও বন্ধু, দাড়ি কাটে না, মোচ কাটে না, চুলের ভিতরে জট, মোচ কাটে না, মোচ এই বড় হয়ে গেছে, মুখ খুঁজে পাওয়া মুশকিল। বিড়ি খাইতে খাইতে, গাঁজা খাইতে খাইতে মোচগুলা হলুদ হয়ে গেছে, আছে না নাই? লাল শালু পরে বসে আছে আর মুরিদ বানায়, এই তোর সব পার করে লয়ে যাবো, একবারে তোর পুলসিরাত মিজান যা আছে সব পার করে তোরে জান্নাত, একবারে জান্নাত পর্যন্ত লয়ে যাবো আমি। আমার কাছে খালি মুরিদ হইবি, নামাজ রোজা করণ লাগবো না, মিথ্যা কথা সারণ লাগবো না, চুরি দামারি যা আছে সব করবি, গাজা গুজা ফিরি, কোনো অসুবিধা নাই, গাজা গুজা সব খাইবি, খালি আমার কাছে মুরিদ হবি। আর যখন আমার ঔরস হয়, ঔরসের মধ্যে একটা ছাগল দিস, আর গরু দিতে পারলে তো কথাই নাই, মোষ যদি দিতে পারস তোরে স্পেশালি আমি আলাদা জান্নাতে লয়ে যাবো। ও বন্ধু, এইরকম পীর বাংলাদেশের জমিনে আছে না নাই? এই পীর যতদিন বাংলাদেশ জমিনে থাকবে ততদিন বাংলাদেশের মুসলমানের ইমান নিয়ে খতরা, ইমান বস্তু, ইমান চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই ধরনের ভণ্ড পীর, পীর হইতে পারে কিন্তু সে ভণ্ড পীর, সহি পীর না, হক্কানি পীর না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? পীর হইতে গেলে নামাজ লাগবে না? লাগবে না? যে নিজেই নামাজ পড়ে না, নামাজ তো পড়েই না, আবার গাঁজাও খায়, নামাজ পড়ে না, আবার গান বাজনাও করে, আছে না নাই? গান বাজনা হালাল না হারাম? কথা কন, হালাল না হারাম? গান বাজনা হালাল না হারাম? গান বাজনার ফতোয়া দেওয়ার জন্য আমি আমিনুল ইসলাম কাসেমি লাগবে না, জোনায়েদ আল হাবিব সাহেব লাগবে না, নাসির ভাই লাগবে না। ও বন্ধু, বাংলার সাধারণ মুসলমানই জানে গান বাজনা হারাম। কথা কন ঠিক না ব্যাঠিক? গাঁজা খাওয়া হালাল না হারাম? গাঁজা খাওয়া হালাল না হারাম? গাঁজা খাওয়া হালাল না হারাম? যেই পীর গাঁজাও খায়, নামাজও পড়ে না, নারী পুরুষের কোনো তমিজ নাই, পর্দা পশিদার কোনো বিষয় নাই, একই রুমের ভিতরে নারী পুরুষ একসাথে ও রসের আগে নাচানাচি করে, এটা যে ভণ্ড, এটার ভণ্ড কওয়ার জন্য কোনো আলেম দরকার নাই, বাংলার জনগণই বুঝে এটা ভণ্ড পীর। কথা বলেন ঠিক না ব্যাটি? গাঁজা খায়, গাঁজা, আরে গাঁজা রে, গাঁজা খাইলে গাঁজার কত নাম তারা বানাইছে। এই গাঁজা পীরের দরবারে গেলে গাঁজা জায়েজ, গাঁজা হারাম, পীরের দরবারেও হারাম, অন্য জায়গায়ও হারাম, স্ট্যান্ডেও হারাম, ট্রাক স্ট্যান্ডেও হারাম। ও বন্ধু, গাঁজা সব জায়গায় হারাম। কথা বলেন ঠিক না ব্যাঠিক? পীরের দরবারে গেলেও গাঁজা হারাম। কথা বলেন ঠিক না ব্যাঠিক? গাঁজা যারা খায় তারা কোনোদিন হক্কানি পীর হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। গাঁজা তো এখন খালি পীরের মুরিদরা খায় না, এখন কিছু যুবক পোলামান আছে এরাও খায়, আছে না নাই? আগে গাঁজা খাওয়া কত কঠিন ছিল, এখন গাঁজা খাওয়া কত সোজা। এখন বলে বিড়ির ভিতরে থেকে ভিতরেরটা বাইর করে খালি গাঁজা ঢুকায় দেয় আর মানুষের সামনে দিয়াই খায়, আছে না নাই? আজকের থেকে 30-35 বছর আগে সাভার নামাবাজার আশ্রমের মেলা হয়, যারা পুরান মানুষ তারা চিনবেন। আশ্রমের মেলা একদিন গেছিলাম কাকার লগে, ছোট চাচার লগে, নাজারা শরীফ পড়ি, কাকারে কইছি মেলায় লয়ে যান, মেলা দেখমু। রাত্রেবেলা মেলায় লয়ে গেছে, আশ্রমের মেলায় গিয়া দেখি বট গাছ, বিশাল বট গাছরে কেন্দ্র কইরা লাল শালওয়ালা, বড় বড় জটওয়ালা, মটওয়ালা এক একটা বই রইছে, মাঝখানে গাছের গুড়ি একটা আগুন ধরায় দিছে, বিশাল লম্বা গাছ, 10-12 ফিট, এটার পুরাটা আগুন ধরায় দিছে, চতুর্দিক দিয়ে বইছে ওই মুরব্বীরা, পুরা গাজার মুরব্বী তো রাহি,
পুরা মেলার মুরব্বীরা এখান থেকে মেলা পরিচালিত হয়, মেলার সংসদ ভবন ওইটা, মাঝখানে আগুন জ্বালাইছে, আর চতুর্দিক দিয়ে এদিকে একটা দেখলাম ছোট্ট একটা খাইটা লয়ে বইছে, মাছ কাটে গোস্ত কাটে খাইটা আছে না, এরকম একটা খাইটা, আর একজনে দেখলাম সুন্দর একটা চাপাটি একবারে সাদা দবদবা চায়নার থেকে আনছেনি আল্লাহ জানে, এটা দিয়ে গাজা কাটে গাজা। আর একজনের কাছে দেখি কলকি, এতটি কলকি, আর একজনের কাছে দেখি কি এই যে নারকেলের শোভা, এইগুলা দিয়ে আর একজনে ওই যে কয়লা টয়লা দিয়ে বানায় বানায় দিতেছে, আর যেই আইতেছে 10-20 টাকা করে ওইখানে দরবারে রাখতেছে, আর গাজার কলকি ঘুরতে আছে। এর মধ্যে আবার এদিকে খেয়াল করেন যে এটা কইবার চাই, এটা কইয়া লই, এই যে গাজা খাইতে আছে এখান থেকে আবার দোয়া শিখাই দিয়েছে, গাজা খাওয়ার একটা দোয়া শিখাই দিতেছে, এই দোয়ার উপরে সবাই গাজা খাইতেছে মাশাল্লাহ খুব আরামের সাথে। দোয়াটা আমার এখনো মনে আছে, একবার শুনছিলাম বহুত বছর আগে, শারপিং শাহজালাল কুত্তা বিলাই সব হালাল, শারপিং শাহজালাল কুত্তা বিলাই সব হালাল, নম নম কাশ্য বেল পাতা 400, বেলতলায় যাইস না আমি যে গাজা খাইছি কি ওর কাছে কইস না। রাগ হইতেছেন? আছে না নাই? রাগ করতেছেন আপনারা? এই তরিকা এখনো আছে না নাই? গাজা খাওয়ার আগে এই দোয়াটা কিল্লিকে শিখাইলো, ওই সময় বুঝি নাই, এখন বুঝতে আসছি। কুত্তা বিলাই সব হালাল, যেই লোক কইতে আরে সেই লোক গাজাও খাইতে আরে, কথা কন ঠিক না? কুত্তা বিলাই হালাল না হারাম? তো কুত্তা বিলাই হালাল ওর মুখ দিয়ে বাইর করতেছে, তাহলে গাজা আর অসুবিধা কি? কুত্তা বিলাই তো খাওয়া যায় না, গাঞ্জা তো খাওন যায়, এটা গাছের পাতা, গাছের কি বলে ডাল পালা, এগুলাই তো গাজা, তাইলে এটা খাইলে অসুবিধা কি? আবার অনেক পীরের দরবারে এক জায়গায় জিজ্ঞাসা করা হয়েছিল গাজা খানকে, কয় গাজা খাইলে কি অসুবিধা? গাজা এটা খুব ভালো জিনিস, এটা তো সবজি, সবজি তো শরীরের জন্য খুব ভালো, সবজি তোমরা খাও সেদ্ধ করে তেল মরিচ দিয়ে রাইন দেয়, আমরা খাই আগুন দিয়ে পোড়া দিয়ে, সবজি আর গাজার ভিতরে কোনো পার্থক্য নাই, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? গান গায় পীরের দরবারে, গান গেলে হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? আচ্ছা আপনারা বলেন তো, একটা প্রশ্নের অসুবিধা হইতেছে আপনাদের? জোরে কোন অসুবিধা হয়? চলবে? গান বাজনা হালাল না হারাম? পীরের দরবারে হালাল না হারাম? আমাদের পৃথিবীতে সব থেকে বড় পীরের নাম কি? আমাদের সব থেকে বড় পীরের নাম কি? আব্দুল কাদের জিলানী। ওনার পীর কে? ওনার পীর কে? পীর কি আব্দুল কাদের জিলানির থেকেই শুরু হয়েছে না রসুল থেকে শুরু হয়েছে? যদি কন যে না আব্দুল কাদের জিলানির থেকেই শুরু হয়েছে, তাহলে আপনিই কন রসুলের জমানায় যেটা ছিল না, তারপরের জমানায় ছিল না, এরকম যে কোনো কামই বেদাত। কথা কন ঠিক না বেঠিক? তার মানে পীর আলী রসুলের জমানায় কম বেশি ছিল, ওইখান থেকে সিলসিলায় আইছে। আব্দুল কাদের জিলানী, ওনার মাধ্যমে পুরাটার বিস্তার ঘটছে, এটা অনেক মানুষের কাছে প্রচার প্রসার বেশি হয়েছে। এখন আব্দুল কাদের জিলানীরও পীর তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল পীরের বড় পীর, নাম কি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাঝে মাঝে গান গাইতেন, মাঝে মাঝে গাইতেন না? সপ্তাহে একদিন, বছরে ওরসের সময়। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান নাই, আপনি পীর সাহেবের নাম দিয়ে গান গাইতেছেন, আপনি কন আপনার পীর রসুল না আপনার পীর অমুক? যদি অমুক হয় আমার কোনো আপত্তি নাই, অমুকটা তো পীর হয়েছে, ওটা ভণ্ড, ওই ভণ্ডের সাথে যারা যাবে সব ভণ্ড। কিন্তু যদি বলেন আমাদের পীরের সিলসিলা রসুল থেকে শুরু হয়েছে, তাহলে রসুল তো কোনোদিন গান নাই, আপনি গানের ভিতরে গেলেন কেন? আছে না নাই? বর্তমান যারা পীর সাহেব গান বাজনা করে, আমি জিজ্ঞাসা করেছিলাম একজনকে, ভাই গান গাও কেন? উনি, আমার বাড়ি কই জানেন? আমাদের গ্রামের বাড়ি হলো ধামরাই, ওই যে রশিদ বয়াতি আর ওই যে মমতাজ বেগমের পাশের গ্রাম, ওখানে ভালো গান বাজনার লোক আছে। আমি একটারে ধরছিলাম, আপনি যে গান বাজনারে হালাল কন, আর জিজ্ঞাসা করলাম গান হালাল না হারাম? কয় গান হালাল। কেমনে হালাল? কয় গান হালাল হইল মারেফাতের ভিতরে, শরীয়তের মধ্যে হইল হারাম। তোমরা তো মৌলবীরা আছো শরীয়ত লইয়া, শরীয়ত তোমরা বুঝবা কি? শরীয়ত পার হইয়া যখন মারেফাতে উঠবা, এটা উপরের স্টেজ, এই স্টেজে উঠলে গান বাজনা আর হালাল থাকে না, হারাম থাকে না, হালাল হয়ে যায়। ওনার বক্তব্য হইল নাউজুবিল্লাহ কইবার লেগে রেডি থাকেন, শরীয়তে যেটা হালাল, মারেফাত হাসিল হইলে শরীয়তের হালাল আর হালাল থাকে না, হারাম হয়ে যায়। শরীয়তে যেটা হারাম, এই মারেফাত হাসিল হয়ে গেলে শরীয়তের হারাম আর হারাম থাকে না, হালাল হয়ে যায়। ও বন্ধু জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, শরীয়তে গান বাজনা হারাম, মারেফাত হাসিল হওয়ার কারণে গান বাজনা হালাল, এই তো? তাহলে আমি আপনারে বলতে চাই, শরীয়তে গরুর পেশাব খাওয়া আর গোবর খাওয়া হালাল না হারাম?
আরো জোরে বলেন হালাল না হারাম? তাইলে যেই লোকের মারেফাত হাসিল হইছে, গান যদি হালাল শরীয়তে থাকে, মারেফাত হাসিল হওয়ার কারণে গান হালাল হয়, তাহলে গরুর গোবর আর গরুর পেশাব এটা শরীয়তে হারাম, মারেফাত হাসিল হওয়ার কারণে হালাল হয়েছে না হয় নাই? আজকের থেকে এই ধরনের ভণ্ড পীর যারা আছে, তোমরা পানি খাইতে পারবা না, ভাত খাইতে পারবা না, তোমাদের জন্য গরুর গোবর আর পেশাব হালাল হয়ে গেছে, আজকের থেকে গরুর গোবর আর পেশাব খাইবা। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ও বন্ধুরা, যে কথা বলতেছিলাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজরাইলের হাত থেকে আমি তোমারে বাঁচাইতে পারবো না। এইবার লোকটা বলতেছে, আল্লাহর নবী সুলাইমান, আপনি তো ছোটখাটো কোনো নবী নন, আপনি এমন এক নবী, আপনার এত বড় নবী এই পর্যন্ত আপনার আগে আর কেউ আসে নাই, আপনি এত বড় নবী। সুলাইমান বলেন, আমি এত বড় নবী হওয়া সত্ত্বেও তোমাকে আজরাইলের হাত থেকে বাঁচাইতে পারবো না। এবার লোকটা বলে, হুজুর, আপনি যে খালি নবী তা তো না, আপনি নবী হওয়ার সাথে সাথে আবার বাদশাহ। হযরত সুলাইমান নবীও ছিলেন, সাথে সাথে বাদশাও ছিলেন, কি ছিলেন না? জোরে বলেন, বাদশাহ ছিলেন কি ছিলেন না? সাধারণ বাদশাহ, আমাদের বাংলাদেশের 55 বর্গ মাইলের এই ছোট্ট দেশের বাদশাহ, পুরো পৃথিবীর বাদশাহ ছিলেন হযরত সুলাইমান। পুরো পৃথিবীর বাদশাহী করেছেন হযরত সুলাইমান। একই সাথে নবী, একই সাথে হযরত সুলাইমান পৃথিবীর বাদশাহ। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়াও আরো 3 জন পৃথিবীর ইতিহাসে মোট 4 জন মানুষ পুরা পৃথিবীর বাদশাহী করছেন। 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জনের নাম কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, একজন হযরত জুলকারনাইন আর একজন হযরত সুলাইমান। কাফের 2 জনের নাম আজকে কমুনা, এক ওয়াজে সব কয়ে ফেলাইলে ভবিষ্যতে দাওয়াত পাওয়ার সম্ভাবনা কম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন বাদশাহ ছিলেন? শুধু মানুষের বাদশাহ ছিলেন না, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা জিন দেও দানব শুনতো কি শুনতো না? আগুন পানি বাতাস সুলাইমানের অধীন ছিল, আসমানের পাখি সুলাইমানের কথা শুনতো, জঙ্গলের হরিণ সুলাইমানের কথা শুনতো, বনের বাঘ সুলাইমানের কথা শুনতো, ও বন্ধু সমুদ্রের মাছ পর্যন্ত সুলাইমানের কথা শুনতো। কথা কোন ঠিক না ব্যাঠিক? এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়ালি সুলাইমান আর রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর ওয়া আসালনা লাহু আইনাল কিতর ওয়া মিনাল জিন্নি মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহি ওয়া মান ইয়াযিগু মিনহুম আন আমরিনা নুযিকুহু মিন আযাবিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমানকে এমন একটা নবুয়তি দান করেছিলাম, এমন একটা বাদশাহী দান করেছিলাম, জিন দেও দানব পশু পাখি আগুন পানি বাতাস সব কিছু সুলাইমানের অধীন করে দিয়েছিলাম। বাতাসকে আমি এমনভাবে সুলাইমানের অধীন করে দিয়েছিলাম, বাতাস সকালবেলা সুলাইমানের হুকুমে 1 মাসের রাস্তা দৌড় দিত, আবার বিকালবেলা বাতাস সুলাইমানের হুকুমে আরো 1 মাসের রাস্তা দৌড় দিত। বলেন সুবহানাল্লাহ। বা সুলাইমা দাদো মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদো মুলক সরওয়ারি সুদমতি খাতে মাসদাউ অপরি, বা সুলাইমা দাদো মুলক সরওয়ারি সুদমতি খাতে মাসদাউ অপরি। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটি রাজত্ব দান করেছিলেন, যে রাজত্বের জিন দেও দানব পশু পাখি আগুন পানি বাতাস গর্তের পিপিলিকা থেকে শুরু করে আসমানের পাখি জঙ্গলের হরিণ বনের বাঘ সমুদ্রের মাছ পর্যন্ত সুলাইমান নবীর কথা শুনতো। বলেন আল্লাহু আকবার। এবার লোকটা বলতেছে, আল্লাহ নবী সুলাইমান, আপনি তো সাধারণ কোনো বাদশা নন, আপনার কথা আগুন পানি বাতাস সবাই শুনে, আপনি দয়া করে মেহেরবানি করে বাতাসে একটা হুকুম দেন, বাতাস যেন আমাকে এখান থেকে 500 মাইল দূরে নিয়ে ফেলাই দিয়ে আসে, তাইলেই তো আজরাইল আমার আর খুঁজে পাইব না। বোঝেন নাই কথা? কথা বুঝতেছেন? মনোযোগ এদিকে আছে? অসুবিধা হয়? এই পিছনে এদিকে, ওরে বাবা রে, এনে কারে কারে লাত্তি মেরে মাইরা লাইলো, একটু দর বাবা, আওয়াজ করিস না। এদিকে নজর আছে তো? সুলাইমান নবীরে কইতেছে, আমারে এখান থেকে বাতাসে হুকুম দেন, বাতাস যেন আমাকে এখান থেকে 500 মাইল দূরে নিয়ে ফালাই দিয়ে আসে। মাইক আওয়াজটা একটু বাড়াই দিও, মাইকের আওয়াজ বাড়াই দিও। এই 500 মাইল দূরে নিয়ে যেন আমার ফালাই দিয়ে আসে, বাতাসে হুকুম দেন।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, তোরে যদি আজরাইল ধরতেই চায়, আজরাইল যদি তোরে ধরতেই চায়, 500 মাইল দূরে গিয়ে কি ফায়দা, 5000 মাইল দূরে গেলেও ফায়দা নাই, ওখানে গিয়েও তোরে ধরবে। কথা কোন ঠিক না? এই বেটা কয়, হুজুর পরে কি হইব, পরেরটা পরে, আগে আপনি আপনার কাছে সহযোগিতা চাইছি, আপনি আমার দোস্ত মানুষ, আপনি আমার সহযোগিতাটা করেন, পরে কি হয় এটা আমি বুঝবো, আপনার দরকার নাই। সুলাইমান নবী চিন্তা করলো এই বেটা তো নাসর বান্দা, ছাড়ে না, আর হ্যাঁ বুঝতেছেও না যে যদি আজরাইল আসলে ধরতে চায় তো ধরেই ফেলবে। তো সুলাইমান নবী চিন্তা করলো এটারে যদি আমি এখন ওইখানে 500 মাইল দূরে না পৌঁছায় দেই, এই বেটা যদি মরে, মরার পরেও আফসোস করবো সুলাইমান নবীর একটা কথা কইছিলাম শুনে নাই, এই জন্য পরে কি হবো ওর দেওয়ার ব্যাপার ওই বুঝবো। বাতাসে ডাক দিছে, বাতাসে দিঘায় আমার দোস্ত ভয় পাইতেছে, ও বাতাস আমার এই দোস্তকে এখান থেকে 500 মাইল দূরের এক জায়গায় ফালায় দিয়ে আসো। বাতাসে হুকুম করার সঙ্গে সঙ্গে বাতাস ওই লোকটাকে ওখান থেকে 500 মাইল দূরের এক জায়গায় মুহূর্তের মধ্যে নিয়ে গেছে। বাতাসের এই ক্ষমতা আছে না নাই? আল্লাহ বাতাসকে ক্ষমতা দিছে না দেয় নাই? ও বন্ধু, 21 শতাব্দীতে বাতাসের ক্ষমতা সম্পর্কে ওয়াজ করার কোনো দরকার নাই। কয়েকদিন পর পরেই দেখেন আবহাওয়া অফিস থেকে বলে অমুক ঘূর্ণিঝড় নার্গিস আইলা বঙ্গোপসাগরের এত হাজার ফিট ভিতরে আছে, এত মাইল গতিতে অমুক অমুক দিন অমুক জায়গায় আঘাত হানার সম্ভাবনা আছে, বলে না বলে না? তার মানে বাতাসের গতিবিধি প্রতিদিন মাপা হচ্ছে। বাতাসের ক্ষমতা আছে না নাই? এই মানিকগঞ্জবাসীকে বাতাসের ক্ষমতা বোঝানোর কোনো দরকার নাই। আজকে থেকে 25-30 বছর আগে মুরব্বী জানা আছে, সবার জানা আছে, এই এই মানিকগঞ্জের প্রথম থানা সাটুরিয়ায় ঘূর্ণিঝড় হয়েছিল, মনে আছে না নাই? ও বন্ধু, আমরা শুনছি দেখি নাই, আমরা এরকম শুনেছি টিউবওয়েলের পাইপ 180 ফিট টিউবওয়েলের পাইপ উঠায় ফেলছে ওই ঝড়ে, গাছের সাথে পেঁচায় রাখছে। মুরব্বী যারা আছে কইতে পারবো বাতাসের এই ক্ষমতা আছে না নাই? সুলাইমান নবী যখন লোকটার কথা বলছে, বাতাস সে হুকুম দিছে, বাতাস আর দেরি করে নাই, মুহূর্তের ভিতরে ওই লোকটাকে ওখান থেকে 500 মাইল দূরের এক জায়গায় নিয়ে ফালায় দিয়ে আসছে। কিন্তু দোস্ত, ওর তো আসলে সময় শেষ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 500 মাইল দূরে গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম, কাম শেষ। আজরাইলের কাম হইল জান কবজ করা। জান কবজ করার পর এই মানুষটা যদি নেককার হয় তাহলে জান্নাত থেকে ফেরেশতা আসে, ওনাদের কাছে তিনি দিয়ে দেন, এই জান্নাতি ফেরেশতারা রুহুটাকে নিয়ে ইল্লিয়িন নামক জান্নাতে ছেড়ে দেয়। আর যদি জাহান্নামী মানুষ হয়, বদকার মানুষ হয়, বিড়িখোর গাঞ্জাখোর, বাপমার কথা শোনে না, এরপর উল্টাপাল্টা কাম করে, সুদ খায়, ঘুষ খায়, নাপাক কাম যা আছে সব করে, এরকম মানুষের যদি হয়, বেনামাজি যদি হয়, তাহলে রুহুটা নেওয়ার জন্য জাহান্নাম থেকে ফেরেশতারা আসে, জাহান্নামী ফেরেশতার কাছে রুহুটা দিয়ে দেয়, জাহান্নামী ফেরেশতারা নিয়ে সিজ্জিন নামক জাহান্নামের মধ্যে রুহুটাকে ছেড়ে দেয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাম শেষ। এইবার আজরাইলের মনের ভিতরে একটা প্রশ্ন, আজরাইল এই প্রশ্নের জবাব পাইতেছে না। আজরাইল মনে মনে চিন্তা করলো এই প্রশ্নের জবাব সুলাইমান নবী ছাড়া কেউ দিতে পারবে না, কারণ যুগের শ্রেষ্ঠ জ্ঞানীর নাম হলো নবী, নবীদের থেকে বেশি জ্ঞান কারো নাই। আমার এই প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে সে হলেন হজরত সুলাইমান। এই জন্য হজরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও বন্ধু এখান থেকে আবার চলে আসছে সুলাইমান নবীর দরবারে। সুলাইমান নবীর দরবারের সামনে আইসা ওই প্রধান দরজার সামনে থেকে সালাম দিছে, আসসালামু আলাইকুম সুলাইমান। সুলাইমান, আপনার কাছে একটা প্রশ্নের নিয়ে এসছি, আপনি আমার প্রশ্নের জবাবটা দিবেন। সুলাইমান আজরাইলরে দেখে বলতেছে, আজরাইল তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আমার কাছে একটা প্রশ্ন আছে, এখানে বয়, আগে আমার প্রশ্নের জবাবটা দিবি, এরপরে আমি তোর প্রশ্নের জবাবটা দেব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলরে ডাইকা বসাইলেন, কিন্তু আজরাইল বলতেছে, আল্লাহর নবী সুলাইমান, আমি আগে আসছি, আমার প্রশ্নের জবাব আপনাকে আগে দিতে হবে, আপনি পরে প্রশ্ন করেছেন, আপনার জবাব পরে পাবেন। সুলাইমান নবী একটা ধমক দিছে, এই আজরাইল, আগে পরে বুঝি না, আমি নবীর প্রশ্নের জবাব তোমাকে আগে দিতে হবে। আপনারা বলেন নবীর পাওয়ার বেশি না ফেরেশতার পাওয়ার বেশি? মুসা নবীর নাম তো শুনছেন, চিনেন না?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন আছিল? নরম না গরম? নরম না গরম? কেমন গরম? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাগরের পাড়ে খাড়ায় রয়েছে, কি একটা জিনিস নিয়ে টেনশন। গল্প আপনাদের জানা আছে, আমি বড় করে গল্প করে সময় নষ্ট না, খালি মনে করাই দিই। চলে মুসা নবীর পাওয়ারটা কি ছিল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিক দিয়ে যায়, আজরাইল দেখে যে সামনে মুসা, চিন্তা করলো মুসা নবীর লোক একটু সাক্ষাৎটা করে যাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খালি গেছে আজরাইল, খালি কাছে গেছে, একটা থাপ্পড় মুসা আলাইহিস সালাম বাম হাত দিয়ে মারছে আজরাইল রে, ঠাস করে লাইগে ডাইন সোয়ালে লাইগা আজরাইলের ডাইন চোখ খুইলা মাটিতে পড়ে গেছে গা। আজরাইল কয় বাবা রে বারে কই আইলাম, আমি গেছি শেষ, আবার চোখ এই কইয়া কইয়া কোন রকম চোখ আতাইয়া উঠাইছে, চোখটা আতাইয়া উঠাইয়া চোখের মধ্যে লাগাইয়া দৌড় দিছে আল্লাহর কাছে। আল্লাহ ও আল্লাহ, আল্লাহ রে, আল্লাহ রে, গেছি রে, শেষ রে। আল্লাহ কয় কি হয়েছে আজরাইল? কয় আল্লাহ, কয় কি? আমি আর আজরাইলগিরি করবো না। আল্লাহ কয় তুই আজরাইলগিরি করবি না মানে কি? তোরে আজরাইল বানাইলাম, তুই আজরাইলগিরি করবি না? কয় কেমনে আজরাইলগিরি করবো? আমার সে বড় আজরাইল দেখতে আইলাম, খালি কাছে গেছি থাপড়ায় চোখ চোখ ভালাই দিছে, এই বেটা থাকতে আমি কেমনে আজরাইলগিরি করবো? আল্লাহ জিগায় তুই মুসার কাছে কি লিখে গেছিলি? এমনি একটু কথাবার্তা কইছে গেছিলাম। কয় কিছু করস নাই তো? কয় না হারাম, আমি খালি কাছে গিয়ে খারাইছি, কথাটাও কওয়ার সুযোগ পাইনি। এর আগেই খালি দেখলাম যে একটা গদা আইয়া পড়লো আমার সোয়ালের উপরে। কয় তুই মুসা নবীরে সালাম দিছিলি? কয় না। কয় চোখ যে এখন একটা লগে আছে শুকরিয়া আদায় কর। তুই কি সব নবী একরকম পাইছস? সব মানুষের মেজাজ এক? কথা কন, সব মানুষের মেজাজ এক? আপনারা যারা পড়ালেখা করছেন দেখবেন মাস্টার একটা আছে খালি পড়া না পারলেই পিঠায়, আর একটা আছে পড়া না পারলেও সহজে কিছু কয় না, আদর টাদর করে, আছে না নাই? এক এক মানুষের মেজাজ এক এক রকম, আছে না নাই? সব মানুষের মেজাজ একরকম হবে না। যদি সব মানুষের মেজাজ একরকম হইতো তাহলে ভাতের লগে খালি গোস্ত রানলে হইতো। একজনের গুড়া মাছ পছন্দ, আর একজনের বড় মাছ পছন্দ, আর একজনের খৈলসা মাছ পছন্দ, আর একজনের আয়ের মাছ পছন্দ, আর একজনের এগুলা কিচ্ছু পছন্দ না, কাঁচা মরিচ আর লবণ হইলেই চলে, আছে না নাই? কথা কোন আছে না নাই? সব মানুষের মেজাজ কি একরকম? এই দেখেন এই জায়গায় কত মানুষ আমরা বয়ে রয়েছি, আমাকে সবার মেজাজ হইলো একরকম যে হুজুর কথা কইতেছে, খতিবে বাঙ্গাল আসবে, সবাই বয়ে বয়ে ওয়াজ শুনি, এটা হইলো আমনাগো মেজাজ। আবার ওই দেখেন পিছে কিছু মানুষ আছে, হেরা কয় ওয়াজ তো শুনমুই, বইয়ে শুনতে পারুম না, খাড়ায় খাড়ায় শুনমু, এটা হলো হেগো মেজাজ, আছে না নাই? কথা আমি খারাপ কই নাই, কি রে মেজাজ এক একটা এক এক রকম, আছে না নাই? হ্যাঁ রে, আপনি জোর করে বহাইতে পারবেন না, আপনার জোর করে আমি খাড়া করাইতে পারবো না, কথা কন ঠিক না ভাই? ঠিক। এক একজনের এক এক মেজাজ। তুই যে মুসার কাছে গেলি সালাম দেস নাই করে, সালাম না দেওয়াইতে তো আজকে তোর উপরে জুলুমটা হইছে, যদি সালামটা দিতে এই কামটা হইতো না। আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ তাআলা এরে বুঝায় শোনায় চোখের উপর দিয়ে কুদরতি হাত বোলায় দিছে, চোখ ভালো হয়ে গেছে। কয় ঠিক আছে তুই ভয় পাইস না, তোরে আমি সিস্টেম করে দিতেছি। ততদিন পর্যন্ত সিস্টেম ছিল আজরাইল কারো কাছে গেলে আজরাইলের সে দেখতো, যার কাছে আজরাইল যাইতো আজরাইলের সেই লোকটা দেখতো, আমার কাছে আজরাইল আইছে। আল্লাহ তাআলা বলে দিলেন, এ আজরাইল চিন্তা করিস না, আজকের থেকে তুই যার কাছে যাবি তোরে কেউ দেখবেও না, তুই তোর কাম করবি, কেউ তোর নাম দিব না। মানুষ মরবো ঠিকই, কয় ট্রাকের নিচে পড়ে মরছে, আজরাইলের কথা কেউ কয়? কয় পানিতে পড়ে মরছে, আজরাইলের কথা আছে? আগুনে পুড়ে মরছে, আজরাইল আছে? এ হার্ট অ্যাটাক করছে, আজরাইল আছে? আইসিউর মধ্যে রাখছিলাম, অক্সিজেন কইমা মরে গেছে গা, ডায়াবেটিস নীল হয়ে গেছে গা, মরে গেছে গা। এই দুই ভাই মারামারি লাগছে, মাথায় বাড়ি দিছে, মাথা ফাটতে মরে গেছে, আছে না নাই? আজরাইলের নাম কেউ লয়? কথা কন লয়? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সেদিন থেকে বলছে, আজকের থেকে তোর কাজ তুই করবি, কিন্তু আজরাইল তোর নাম কেউ নিবে না। ও বন্ধু, আজও পর্যন্ত দুনিয়াতে মানুষ মারা যায়, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে মানুষ মারা যাবে, আজরাইল সবগুলার জান কবজ করবে, কিন্তু আজরাইলের নাম নেওয়ার কোনো মানুষ নাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে শক্তি ছিল কি ছিল না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরম ছিলেন। ও বন্ধু, বর্তমান বাংলাদেশের আলেম ওলামা যারা আছে এরা সব নবীদের ওয়ারিস, কথা কন ঠিক না ব্যাঠি? অনেকে ভুল বুঝে, অনেকে মনে করে শুধু শেষ নবীর ওয়ারিস, আলেম ওলামারা সব দুনিয়ার সব নবীর ওয়ারিস, কথা কন ঠিক না ব্যাঠিক? নবীদের মধ্যে গরমও ছিল নরমও ছিল, ছিল কি ছিল না? এই জন্য আল্লাহ আলেমদের ভিতরেও নরম দিছে গরম দিছে, কথা কন ঠিক না ব্যাঠিক? এই যে আমার পরে আইতাছে নরম না গরম,
ও বন্ধু, মামুনুল হক সাহেব নরম না গরম? আবার আইয়ুবী সাহেব শুনলে, ওয়াজ শুনলে চোখ দিয়ে পানি পড়ে। কথা কোন ঠিক না বেঠিক? সব ধরনের মানুষ দরকার আছে, আলেমরাও দরকার আছে। মুসার মতো মেজাজি নবী দরকার ছিল। আজরাইল থাপড়ায় সোজা করতে হইব, নমরুদ ফেরাউন থাপড়ায় সোজা করতে হইব। ওই নমরুদ ফেরাউনের বংশধর বর্তমান বাংলাদেশেও আছে। এগুলারে থাপড়ায় সোজা করতে হইলে মামুনুল হক আর খতিবে বাঙ্গাল লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আলেমদের হাতেও শক্তি আছে না নাই? আলেমরা নবীদের ওয়ারিস, আলেমদের হাতেও শক্তি আছে না নাই? জোরে কোন শক্তি আছে না নাই? বাংলাদেশের কিছু মানুষ মনে করে আলেমরা কিছু কয় না, এগো শক্তি টক্তি নাই। 13 সালে শাপলা চত্বর রক্তাক্ত হইল। 18তে টঙ্গীর ময়দান, এতাহাতির গোষ্ঠীরা আলেমুল আমাদের মাথায় বাড়ি দিয়া টঙ্গীর ময়দান রক্তাক্ত করলো। 24 সালের 17ই ডিসেম্বর আবার আলেম তোলাবাদেরকে মেরে টঙ্গীর ময়দান রক্তাক্ত করেছে। আমরা কিছু বলি নাই, অর্থ এটা নয় আমাদের কাছে শক্তি নাই। আমরা ধৈর্য ধারণ করতেছি, রসুলের মক্কি জীবনযাপন করতেছি। আলেমদের কাছে রসুলের মাদানী জিন্দেগি সম্পর্কেও জানা আছে। যদি বাধ্য হয়, ধৈর্যের বাঁধ ভেঙে যায়, ওলামায়ে কেরাম আবার শাপলা চত্বর কায়েম করবে। আবার 2-4টা এতআতি যারা আছে থাপড়াইতে বঙ্গোপসাগরে নিয়ে ফেলবে। কথা বলেন ঠিক না বেঠে? এতাহাতিদের প্রথম স্লোগান কয়, আমরা এতাহাত করছি তো করবই। সাদ সাহেবের এতাহাত করতে গিয়ে যদি জাহান্নামেও যাইতে হয় জামু। আছে না নাই? এরকম কথা আমি না, আপনারা শুনছেন তো একজন? আমি নিজের কানে শুনছি। এক এতাহাতি বলছে, কয় সাদ সাহেব যদি জাহান্নামেও নিয়ে যায় আমরা জাহান্নামে যাইতে রাজি। আচ্ছা দোস্ত, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, দাওয়াত ও তবলিগের উদ্দেশ্য কি? মানুষকে জাহান্নামে নেওয়া না জান্নাতে নেওয়া? আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর রাস্তা চিনায়া আল্লাহর রাস্তায় উঠায়া জান্নাতে নিয়ে যাওয়া, এটাই তো তবলিগের কাম। যারা কয় আমরা জাহান্নামে যাইতে চাই, এরা তো তবলিগের কাম করার থেকে তাদের কোনো অধিকারই নাই। কারণ তবলিগ কইছে জান্নাতে লয়ে যাইতে, আর হে বেটা তার আমির সাবরে সুদ্দা জাহান্নামে যায়। তার মানে ওরা তবলিগের কোনো নামে কাজ বাংলার জমিনে করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা এই কথা বলে, সাদ সাহেবের অনুসরণ কইরা জাহান্নামে যাইতে হইলেও জামু, এগো মাথার ভিতরে কি আছে জানেন? কি আছে জানেন? না, খালি গোবর না, এই না তাও না, এই মাথার খাপড়ি খুলছে শয়তানে। কেডা? ইবলিশ শয়তানে মাথার খাপড়ি খুইলে এই মাথার গিলুর ভিতরে পেশাব করছে। খালি পেশাব করে যদি ক্ষান্ত দিত অসুবিধা আসল না, পায়খানাও করে দিছে। ওদিন মনে হয় ইবলিশের পেটটা একটু পাতলা ছিল, পেশাব করবার যায় পায়খানাও করে লাইছে। এই পর্যন্ত যদি শেষ হইতো তাতে অসুবিধা নাই। শয়তান চিন্তা করলো পেশাব পায়খানা দুইটাই যেহেতু করছি, লেঞ্জা দিয়ে একটু গোটা দিয়ে ওর পুরা মেজাজ মগজের ভিতরে মাহাইছে। এরপরে খাপড়ি আটকাইছে। এর লেগে এই কথা কয় যে সাদ সাহেব জাহান্নামে গেলে আমিও জাহান্নামে যাব। ওরে আপনি বুঝাইলে বুঝবো না, ওরে আপনি এই যমুনার ভিতরে নিয়ে উল্টা করে 7 দিন ওর মাথা ভিজাই থওয়া লাগবো। এই যমুনার স্রোতে যদি ওর মাথার ভিতরে শয়তানের পেশাবার পায়খানা ধুয়ে যায়, এরপরে বুঝাইলে বুঝবে, এর আগ পর্যন্ত বুঝবে না। কথা কন ঠিক না বেটি? আজরাইলের মনে পড়ছে, এক থাপ্পড় খাইছিলাম মুসার কাছে, চোখ গেছিল। আছে না মনে? ভুলে গেছেন? সুলাইমান যে ধমক দিছে না, নবীর প্রশ্ন আগে তড্ডা পরে। এবার আজরাইল চিন্তা ভাবনা করে, ঠিক আছে নবীর প্রশ্নের জবাব আগে দিয়ে লই। যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে মুসা নবী যেই থাপ্পড় মারছিল এখনো ঝ্যান করতে আছে কান, যদি আজকে সুলাইমান এক ঘুষি মারে নাক নুক বসকায় ফেলায়, তাহলে তো বিপদ। ঠিক আছে আল্লাহর নবী, আপনার প্রশ্নের জবাব আগে আমারটা পরে। সুলাইমান কয়, এই তো তুই লাইনে আইসস, আমার প্রশ্ন শোন। একটু আগে তুই আমার কাছে আইছিলি? আইছিলাম। কিল্লি গাইছিলি? আপনার কাছে দরকার ছিল, কথা ছিল, এই জন্য আইছিলাম। আমার কাছে যে আইলি দরকার কথা সবই ঠিক আছে, তুই আমার সাথে কথা কওয়ার সময় কোন দিকে চাই কথা কইছিস? কিল্লিগা? দুনিয়ার নিয়ম হইল যার সাথে যে কথা বলে হের দিকে তাকায় কথা কওয়া লাগে, এটা হলো দুনিয়ার নিয়ম। তুই যে আইসোস আমার কাছে সব তো ঠিকঠাকই ছিল, কিন্তু এই আকামটা কিল্লিগা করছো? কোন আকামটা করছি? দুনিয়ার নিয়ম যার সাথে যে কথা কয় হের দিকে চায় কথা কওয়া লাগে, তুই কথা কওয়ার সময় আমার দিকে চাই কথা কইছিস?
কয় না। কোন দিকে চাইছো? ওদিকে একটা লোক আছে, হের দিকে তাকাইছি। আমার লগে কথা কওয়ার সময় তুমি হের দিকে চাইছো, এটা আমি জানবার চাই। আমার প্রশ্ন এটাই। তো আমার সাথে কথা কওয়ার সময় তার দিকে কেন তাকাইছো, এইটাই আমি জানবার চাই। ও বন্ধু, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর নবী গো, আপনি জানতে চেয়েছেন না বলে তো কোনো উপায় নাই, তাহলে শোনেন আমি কেন আপনার সাথে কথা বলার সময় আপনার দিকে না তাকায় আপনার দোস্তের দিকে তাকাইছিলাম, শোনেন। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর নবী গো, ও আল্লাহর নবী, আমার কাছে একটা খাতা আছে। খাতা চিনেননি আপনারা? আমার কাছে একটা খাতা আছে। এই খাতার ভিতরে সারা দুনিয়ার সব মানুষের নাম ঠিকানা লেখা আছে। প্রত্যেকটা মানুষের মৃত্যু কখন হবে, কোথায় হবে, কোন জায়গায় হবে, সব কিছু ডিটেলস আমার খাতায় লেখা আছে। আমার খাতায় যার মৃত্যু যেখানে লেখা আছে ওই জায়গায় তার মৃত্যু হয়। আজ পর্যন্ত ব্যতিক্রম হয় নাই, কিয়ামতের আগ পর্যন্ত ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার খাতায় যার মৃত্যু যেইখানে লেখা আছে সেইখানেই হবে। কথা কন ঠিক না ঠিক? ও আল্লাহর নবী, প্রথমবার যখন আপনার কাছে আমি আসলাম, আসার আগে আমি ওই খাতাটা একবার খুলছিলাম। আমি দেখলাম একজন মানুষ, বাপের নাম অমুক, দাদার নাম অমুক, এই লোকটার মৃত্যু হবে সুলাইমান নবীর দরবার থেকে 500 মাইল দূরের এক জায়গায়। মাত্র 2 মিনিট পর আমি চিন্তা করলাম 2 মিনিট পরে এই লোকটা মারা যাবে। 2 মিনিট আমি আজরাইলের জন্য অনেক সময়, কিন্তু এই লোকটার বাড়ি হইল সুলাইমান নবীর দরবারে, মারা যাবে 500 মাইল দূরের এক জায়গায়। আমার ভিতরে একটা কিউরিসিটি জন্ম নিল, আমার ভিতরে একটা কৌতূহল জন্ম নিল যে লোকটার বাড়ি এই জায়গায়, মরবো গিয়া 500 মাইল দূর, কারণটা কি দেখি, কোনো কারণ জানা যায় কি না। এই জন্য আল্লাহর নবী গো, আমি চিন্তা করলাম ওই লোকটার বাড়ি যেহেতু সুলাইমান নবীর দরবারের পাশে, ওই জায়গায় গিয়ে একটু খোঁজ খবর নেই। 2 মিনিট আমার জন্য অনেক সময়, কোনো অসুবিধা নাই, একটু খোঁজ খবর নেই, দেখি জানা যায় কিনা এই লোকটা বাড়ি এখানে হওয়া সত্ত্বেও মারা যাবে 500 মাইল দূর, কেন দেখি জানা যায় কিনা। এই উদ্দেশ্যে আল্লাহর নবী, ও আল্লাহর নবী, আপনার দরবারে আসলাম। আপনার সাথে কথা বলতেছিলাম, আপনার সাথে কথা বলতেছিলাম ঠিকই, কিন্তু আমার নজর খুঁজতেছিল ওই লোকটাকে। হঠাৎ করে আমি দেখলাম ওই লোকটা আপনার দরবারে বসা। তখন আল্লাহর নবী গো, আমি ভিতরে ভিতরে আশ্চর্য হয়ে গেলাম। আর এই লোক মারা যাবে এখান থেকে 500 মাইল দূরে, মাত্র 2 মিনিট পরে, এখনো এই লোকটা এই জায়গায় বৈশা বৈশা কি করে? 2 মিনিটের মধ্যে তার মৃত্যুর জায়গায় সে কেমনে যাবে? তার মৃত্যু ওইখানে হবে কোনো সন্দেহ নাই, কারণ আমার খাতায় লেখা আছে তার মৃত্যু ওই 500 মাইল দূর, ওখানেই তার মৃত্যু হবে, অন্য কোথাও তার মৃত্যু হবে না। 2 মিনিট পরে তো 2 মিনিট পরেই হবে, এরপরেও হবে না। কিন্তু এই লোকটা 2 মিনিটের ভিতরে এত দূর কেমনে যাবে? আমি আজরাইল মুহূর্তের মধ্যে ওখানে চলে যাইতে পারবো, কিন্তু ওই লোকটা তো এত তাড়াতাড়ি যেতে পারবে না। এই জন্য আল্লাহর নবী গো, আমি কথা বলছি আপনার সাথে, আর আশ্চর্য হইয়া বারবার তাকাইছি আমি এই লোকটার দিকে, এই লোকটা এত তাড়াতাড়ি এত দূর কেমনে যাবে? ও আল্লাহর নবী, এবার আমার প্রশ্নের জবাব দেন, এই লোকটা 2 মিনিটের মধ্যে এত দূর কেমনে চলে গেল? এই লোকটা কেমনে গেছে আপনারা জানেন না? জানেন না? আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করতেছেন, দোস্ত বললাম গল্প বইলে সময় নষ্ট করা আমাদের কাম না। তাফসীরের কিতাবের মধ্যে গল্পটা আসছে, আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন, মৃত্যু কিন্তু ঠিকই তোমাকে গিয়ে ধরবে। কথা বলেন ঠিক না ঠিক? তুমি যদি আসমান সমান সিঁড়ি লাগাইয়া আসমানে চলে যাও, মৃত্যুর সময় হয়ে গেলে আসমানে গিয়েই মৃত্যু তোমাকে ধরবে। তুমি যদি বঙ্গোপসাগরের 5000 ফিট পানির নিচে চলে যাও সাবমেরিন নিয়া, মৃত্যুর সময় হয়ে গেলে বঙ্গোপসাগরের 5000 ফিট পানির নিচে গিয়েই মৃত্যু তোমাকে ধরবে। তুমি যদি বিশাল বড় সিন্দুক বানাও, যেই সিন্দুকের মধ্যে আগুন পানি বাতাস প্রবেশ করতে পারে না, ওই সিন্দুকের মধ্যে নিজেকে তুমি লুকায় রাখো, মৃত্যুর সময় হয়ে গেলে মৃত্যু সেখানে গিয়েই তোমাকে ধরবে। ও বন্ধু, আপনাদের জানার জন্য, বোঝার জন্য বলতেছি, এই যে বন্ধু 4-5 বছর আগে একজন মানুষ, সবাই আপনারা চিনবেন, জুনায়েদ জামশেদ, পাকিস্তানের, চিনেন কি চিনেন না? জুনায়েদ জামশেদ
এক জমানায় গান বাজনা করতেন, দাওয়াত ও তাবলীগের মেহনতের উসিলায় আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন। ও বন্ধু, গান বাজনা ছেড়ে দিয়েছেন, এইবার তিনি ইসলামী সঙ্গীত গান আর দাওয়াত ও তাবলীগের মেহনতে কাজ করেন। ও বন্ধু, 5-6 বছর আগে জোনায়েদ জামশেদ নিজের স্ত্রীকে নিয়ে করাচি থেকে তার পার্শ্ববর্তী রাষ্ট্রে, পার্শ্ববর্তী প্রদেশে যাওয়ার জন্য একটা বিমানে উঠলেন, ডোমেস্টিক বিমান। স্ত্রী সহ বিমানের মধ্যে উঠলেন, ছোট্ট একটা বিমান, বিমানের মধ্যে মাত্র 69 জন মানুষ, পাইলট সহ, কেবিন ক্রু সহ, যাত্রী সহ 69 জন, সব সহ 69 জন মানুষ নিয়ে ওই বিমানটা যখন করাচির আকাশে 15,000 ফিট উপরে উঠছে, এমতো অবস্থায় বিমানটা ক্র্যাশ হয়ে গেছে, আগুন ধরে গেছে। বিমানের মধ্যে 69 জন মানুষ ছিল। ও বন্ধু, মাটিতে আসার আগেই তাদের মৃত্যু হয়ে গেছে। কারো লাশ পাওয়া গেছে, কারো লাশ পাওয়াই যায় নাই, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ও বন্ধু, আপনাদের কাছে আমি বলতে চাই, এই যে আসমানের মধ্যে ও বন্ধু 69 জন মানুষ মারা গেল, এই 69 জন মানুষের জান কবজ করবার জন্য আজরাইল আসমানে গেছে না যায় নাই? এই যে গত বছর টাইটানিক জাহাজ দেখবার লেগে ছোট্ট একটা সাবমেরিন বাইরে ছিল, টাইটান, মনে আসেনি? টাইটান, টাইটান 12 ফিট একটা সাবমেরিন। এটা নিয়ে 4 জন মানুষ, 2 জন পাকিস্তানি, একজন লন্ডনের, একজন হলো জার্মানির। জার্মানির এই বেটা হইলো এটার পাইলট, আর পাকিস্তানি, এই সর এটা খুলে দে তো, ডিস্টার্ব করার লেগে আর 1 নাম্বারে আছে। ইমন জামাই আইসে, পরে খুল, একটু বয়, এই জায়গাটা শেষ করে লই। তোর ব্যবসা বন্ধ হয়ে গেছে বুঝছি, হুজুর আইব না, হুজুর আইব পরে তুই মরবি, পরে তুই ইয়ে করবি, আফসোস করবি। বয়ে থাক, ডিস্টার্ব করিস না। পাইছে আজকে তোরে রাগ হয়েছে না আপনারা? এমন একটা জায়গায় আসছিলাম, এর মধ্যে ইয়ে করে দিছে না, হ্যাঁ মেজাজটা খারাপ হয়েছে না? একটু ভাওটা বুঝা লাগবো তো, একটা জায়গায় আছি। এটা টাইটান, এইটা নিয়ে 4 জন মানুষ ডুব দিব আটলান্টিকে। কেন? আটলান্টিকের তলদেশে টাইটানিক নামক জাহাজ ডুবছে 1953 সালে। 75-76 বছর আগে একটা জাহাজ, টাইটানিক নামক জাহাজ ডুবে গেছিল। ওই জাহাজের ধ্বংসস্তূপ এখনো পর্যন্ত আটলান্টিকের 9.5 কিলো পানির থেকে নিচ পর্যন্ত, 9.5 কিলোমিটার, 9.5 ফিট পানির নিচে এখনো পর্যন্ত, 9.5 মিটার মানে 9.5 কিলো, 9.5 কিলো পানির নিচে এখনো পর্যন্ত টাইটানিকের ধ্বংসস্তূপ আছে। ওইটা দেখবার লেগে তার শখ লাগছে। পাকিস্তানের 2 ভদ্রলোক থাকে লন্ডন, লন্ডনের আর এক ভদ্রলোক, এই 3 জন হলো ধনকুবের, টাকার কোনো অভাব নাই, কত যে আছে নিজেও কইতে পারে না। মানুষের টাকা হইলে এক একজনের এক এক রকম শখ, হয় না? হয় না? একজনের টাকা হইছে, কয় কলকাতা যাবো কি খাইবার লেগে, স্ট্রিট ফুড খাইবার লেগে খুব শখ। ওগুলা কিন্তু ব্যাকি বাংলাদেশে পাওয়া যায়, তাও হেনে যায় খাইবো, টাকা হইছে। আর একজনের জাইঙ্গা একটা কিনবো, কয় সিঙ্গাপুর ল, টেহার তো অভাব নাই, আছে না নাই? কথা কন না? হ্যাঁ, বিয়া করছে, বিয়া করবো, বউয়ের শাড়ি কিনবার লেগে দিল্লি গেছে, আছে না নাই? বাংলাদেশে আর মানুষের বিয়া হয় না, বাংলাদেশে আর মহিলাকে শাড়িও পাওয়া যায়, আছে না? কথা কন আছে না নাই? আর একজনের হার্টে একটু সমস্যা দেখা দিছে, এই বেটা সাভারের এনাম হাসপাতাল খুঁজা পায় না, আবার আর একজনের হার্টে ব্যথা দেওয়ার আগে কয় একটু সিঙ্গাপুর যেয়ে চেক আপ করে আসি, আছে না নাই? আবার কোনো কোনো আল্লাহর বান্দা আছে, টাকা পয়সা আসলে মনের ভিতরে আশা, আল্লাহর ঘর জিয়ারত করতে যামু, নবীর রওজায় গিয়া সালাম দিব, এরকম মানুষ বাংলাদেশে আছে না নাই? আবার কোন কোন মানুষ আছে দোস্ত, টাকা হইছে তো গান বাজনা মান্নত করছে, টাকা হইছে গরু একটা কিনা পীরের দরবারে দিয়ে আইসা, আছে না নাই? আবার কারো টাকা হইলে মাহফিল দেয়, আছে না নাই? এই যে বন্ধু মহলকে ধন্যবাদ দেন। এই বন্ধু মহল চাইলে গানের পরিবর্তে অন্য আকাম করতে পারতো কি পারতো না? আল্লাহ তাআলা তাদেরকে সঠিক সমঝ দান করছেন। ইনাদেরকে যারা গাইড দিয়েছেন উপর থেকে মুরব্বীরা, এদেরকেও আল্লাহ জাযায়ে খায়ের দান করেন, বলেন আমিন। ওই 4 জন মানুষ, 3 জন ধনকুবের, টাকার কোনো অভাব নাই, কত শখ দুনিয়ার মানুষের হয়, তাদের শখ হইছে আটলান্টিকের নিচে ডুব দিবে। ও বন্ধু, এইবার টাইটান ভাড়া করছে, টাইটান নিয়ে আটলান্টিকের তলদেশে ডুব দিছে। ও বন্ধু, 1 ঘন্টা পর্যন্ত কন্ট্রোল রুমের সাথে তাদের যোগাযোগ অক্ষুণ্ণ ছিল। 1 ঘন্টা পর
হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই যে টাইটান ডুব দিছে 4 জন মানুষ নিয়া, আজও ডুব কালো ডুব, আজ পর্যন্ত টাইটানের ওই মানুষগুলার হদিস তো দূরের কথা, 12 ফিট ওই টাইটানের হদিস আজ পর্যন্ত পাওয়া যায় নাই। ও বন্ধু, আটলান্টিকের লোনা পানির নিচে ওই 4 জন মানুষের সলিল সমাধি হয়ে গেছে। এই 4 জন মানুষ আটলান্টিকের কত নিচে যায় মরছে জানি না। ও বন্ধু, 2000, 5000, 9000 ফিট নিচে যায়ও মরতে পারে। যেখানে গিয়েই মরুক, আমি যেটা বলতে চাই বন্ধু শোনো, ওই পানির নিচে গিয়ে যারা মরলো তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আজরাইল সেই আটলান্টিকের তলদেশে গেছে না যায় নাই? ও বন্ধু, ওয়াজ যদি বুঝে থাকেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, চিৎকার করে সকলেই জবাব দেন বন্ধু। ওই যে আজরাইলের খাতা, যেই খাতার মধ্যে সারা দুনিয়ার সব মানুষের নাম ঠিকানা লেখা, ও বন্ধু তোমার কাছে জানতে চাই, আজরাইলের ওই খাতার ভিতরে ও বন্ধু আমি আর তোমার নাম আছে না নাই? এই যুবক, আছে না নাই? এই যুবক, চিৎকার করে জবাব তো দিলা, জোশের সাথে জবাব দিছো, খুশি হইলাম জবাবটা পাইয়া। কিন্তু তোমার কি একটু ভয় নাই? তোমার নাম যে আজরাইলের খাতায় আছে। ও বন্ধু, আজকেও তো তুমি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ো নাই। ও বন্ধু, কবে শেষ মসজিদে গেছো তোমার মনে নাই? জুমার দিন কোনো রকমে একটু মসজিদে যাও, নামাজ 5 ওয়াক্ত তোমার খবর নাই। ও বন্ধু, সূরা ফাতিহা তুমি শুদ্ধ করে পড়তে পারো না। ও বন্ধু, সূরা ইখলাস তুমি পড়তে পারো না। ও বন্ধু, নামাজের দোয়া দুরূদ তুমি কিছুই জানো না। আত্তাহিয়াতু পারো না, দুআয়ে কুনুত পারো না, দুআয়ে মাসুরা পারো না। ও বন্ধু, তোমার নাম কিন্তু আজরাইলের খাতা আছে। তুমি মনে করতেছো, মনে মনে কইতেছো, হুজুর আজরাইলের খাতায় নাম থাকলেই কি আমরা তো মাত্র যুবক, এখনই কি আমরা মৃত্যুবরণ করব নাকি? এইটা তো বৃদ্ধ মানুষ যারা আছে তাদের টেনশনের কথা। ও বন্ধু, তোমার কাছে আমি জানতে চাই, আজরাইল তোমার কাছে আসবে তো কবে আসবে? তোমার লগে কোনো চুক্তি হয়েছে নাকি? তুমি মনে মনে কইতেছো, হুজুর এখন তো আমাকে সময়, এখন তো কয়দিন উল্টাপাল্টা কাম করবো, বয়স যখন 40 হয়ে যাইব বিয়া শাদি করবো, এরপরে আমি মেয়ে ছেলে হইব, ছেলে মেয়ে বিবাহ দিব, এরপরে নামাজ শুরু করে দিব। এরকম চিন্তা বাংলাদেশে হাজার মানুষ, কোটি মানুষের আছে না নাই? কিন্তু দোস্ত, দেখতে দেখতে সময় চলে যায়, আজরাইল চলে আসে, আর তার মসজিদে যাওয়া হয় না, আছে না নাই? ও বন্ধু, আজরাইল তোমাকে 40 বছর পর্যন্ত অপেক্ষা করবে। আজরাইল তোমার কাছে কে বলল? ও বন্ধু, সুলাইমান নবীর ঘটনা শুনলা? সুলাইমান নবীর পাওয়ার তোমার থেকে বেশি না কম? সুলাইমান নবীর পাওয়ার তোমার থেকে কম না বেশি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ও বন্ধু জিন দাও দানবদেরকে দিয়া ও বন্ধু ঘর বানাইতেছিলেন, বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছিলেন। বাইতুল মুকাদ্দাস এমন একটা সুন্দর বিল্ডিং, বর্তমান জমানার ইঞ্জিনিয়ার যারা আছে, আর্কিটেক্ট যারা আছে, ডিজাইনার যারা আছে, তারা দেখার পর তাদের মাথার মধ্যে চক্কর লাগায়। এত সুন্দর বিল্ডিং, এত বড় বিল্ডিং হযরত সুলাইমান নবী কেমনে করলো? বর্তমান জমানায় কোনো ব্যাপার না। বর্তমান জমানা কত বড় বড় বিল্ডিং বানানো হয়ে গেছে। দুবাইওয়ালারা 171 তলা বিল্ডিং বানায় ফেলছে, সৌদি আরব 100 তলা বিল্ডিং বানায় ফেলছে, মালয়েশিয়া 100 তলা বিল্ডিং বানায় ফেলছে, সিঙ্গাপুর 100 তলা বিল্ডিং বানায় ফেলছে। যে কোনো দিন দেখবেন দোস্ত, পৃথিবীর কোনো দেশ 200 তলা বিল্ডিং বানায় ফেলবে। কারণ বর্তমান পৃথিবী এটা কম্পিউটারের জমানা, প্রযুক্তির জমানা, বিজ্ঞানের জমানা। বিজ্ঞানের জমানায়, কম্পিউটারের জমানায়, প্রযুক্তির জমানায় সব কিছুই সম্ভব। কিন্তু যেই জমানায় প্রযুক্তির প ছিল না, কম্পিউটারের ক ছিল না, ও বন্ধু বিজ্ঞানের ব ছিল না, ওই জমানায় হযরত সুলাইমান নবী এত বড় বিল্ডিং কেমনে বানাইলেন? কেমনে বানাইলেন? এই প্রশ্নের জবাব দিতে গেলে অনেক সময় লাগবে। ও বন্ধু, সময় নাই, সময় নাই, শুধুমাত্র সংক্ষেপে একটা জবাব দেই। হযরত সুলাইমান নবী বাইতুল মুকাদ্দাস কোনো মানুষের দ্বারা নয়, জিন দেও দানবদেরকে দ্বারা বাইতুল মুকাদ্দাসের কাম হযরত সুলাইমান নবী করেছেন। সুলাইমান নবীর কথা জিন দেও দানবরা শুনতো। সুলাইমান নবী দাঁড়ায় আছে, জিন দেও দানবরা কাজ করতেছে। ও বন্ধু, ইতিমধ্যে অল্প কিছু কাজ বাকি আছে, আর 1 বছর কাজ করলে কাজটা
কাজটা শেষ হয়ে যাবে। ইতিমধ্যে সুলাইমান নবীর মতো পাওয়ারফুল একজন নবীর কাছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানিকগঞ্জ মতো এসে গেছে, তাহলে তো 5-10 মিনিট 15 মিনিট। নারায়ে তাকবীর, জোরে কন্যা নারায়ে তাকবীর। খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব হুজুর খুব নিকটে চলে আসছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন ইনশাআল্লাহ। হযরতের জন্য আমরা সবাই অপেক্ষায়। কই যাও বাবা, বিড়ি খাইতে? গাঁজা খাইতে আছে না নাই? কে আমাকে দেশে বিড়ি খোর গাঁজা খোর নাই? আরে হুজুরের আসার আগে কোয়ার সুযোগ পামনি, কথাটা মনে পড়ছে। কোয়েলাইতাম নি? বিড়ি খোর বাংলাদেশে নাই, গাঁজা খোর নাই, মদ খোর নাই। মদ যারা খায়, মদ যারা খায়, আপনি কন বিড়ি যারা মদ, বিড়ি বাদ দেন, গাঁজা, মদ, চরস, এরপরে ড্যান্ডি, ব্যান্ডি, ইন্ডি, আরো যা যা আছে, এগুলা খাইলে নেশা হয় না? কথা কন, নেশা হয় না? জোরে কন, নেশা হয় না? আচ্ছা, এটা কোয়ার আগে এটাকে এই জায়গায় থইলাম, এর আগে একটা মশলা জিগাই। কিছু মশলা আছে আমাদের দেশের হুজুরকে কোয়া লাগে না, সাধারণ মানুষও জানে। আপনাকে একটা মশলা কই, একটা মানুষ সারা জীবন আকাম কুকাম ভালো মন্দ যাই করার করছে, মরার সময় যদি কালিমা নিয়ে মরতে পারে, এই লোকটার শেষ ঠিকানা কি? সবাই সবাই কইতেছেন না, সবাই বলেন। পক্ষান্তরে একজন মানুষ ভালো কামই বেশি করছে, মন্দ কাম কম করছে, কিন্তু মরার সময় কালিমা নিয়ে মরতে পারে নাই, এই লোকটার শেষ ঠিকানা কি? জোরে কন, আরো জোরে। তাহলে এই মাসলা আপনারা জানেন, জানেন। এবার আপনারা আমি কই, মদ খাইলো বা গাঁজা খাইলো, মদ খাওয়ার পর গাঁজা খাওয়ার পর 2-4-5 ঘন্টা তার মাথা ঠিক থাকে? বাপ দেখলে চিনবো? বাপের আমাকে সাবার নামা বাজার এক বেটা মদ খাইছে, মদ খায় রাস্তার মধ্যে হোতায় রয়েছে, বাপে যায় ডাক দেয়, কয় কি হয়েছে খালু? বাপেরে কি কয়? খালু। বাপেরে কি কয়? কি কয়? আর একটা কয় তালই। বাপেরে কি কয়? তার মানে মদ খাওয়ার পর, গাঁজা খাওয়ার পর নেশা হইলে মাথা আর ঠিক থাকে না। কথা কন ঠিক না? বাপও চেনা যায় না, মাও চেনা যায় না। চেনা যায়? তাহলে আপনি কন, আপনি যখন মদ খাইলেন, এই যুবক ভালো করে শোন, মদ গাঁজা খাবি মারা যাবি যা, বিড়ি খাবি খা, গাঁজা খাবি খা, মারা যাবি যা, আমার অসুবিধা কি? আমি কইলে তুই শুনবি? শুনবি না তো, কিন্তু তোর একটা কথা মনে করাই দেওয়া যাওয়ার দায়িত্ব আমার, মনে করাই দেই। মদ খাওয়ার পর, গাঁজা খাওয়ার পর, নেশা করার পর 2-3 ঘন্টা মাথা ঠিক থাকে না, যেই সময় বাপও চিনে না, মাও চিনে না, বউ চিনে না। আল্লাহ না করুক এই মদ খাওয়ার পর পর যদি তোর কাছে আজরাইল আসে, তুই আজরাইল চিনবি? কথা কস, আজরাইল চিনবি? তুই কালিমা পড়তে পারবি? তাহলে যাবি কই? কালিমা ছাড়া গেলে যাবি কই? কালিমা ছাড়া গেলে কোথায়? সুতরাং খুব সাবধান। তুই যে বিড়ির আসর বসাইলো, গাঞ্জার আসর বসাইছস, গাঞ্জার আসরের মধ্যেও আজরাইল আইসা তোরে ধরতে পারে না? পারে না? জোরে বলেন, পারে না? পারে না? সুলাইমান নবীর ঘটনা বলতেছি না, সুলাইমান নবীর পাওয়ার তোমার থেকে কম না বেশি? আজকে বর্তমানে কত মানুষ আছে এমন পাওয়ারের পাওয়ার, নেতা নোতা 4-5 জন লয়ে ঘুরে, 10-20 জন 50 জন লয়ে ঘুরে, মানুষ মনে করে না, টাকা পয়সার কোনো অভাব নাই। ও বন্ধু, ও বন্ধু, তোমার পাওয়ার সুলাইমান নবীর থেকে কম না বেশি? সুলাইমান নবী জিন দেওদানবরে দিয়ে বানাইতেছে বাইতুল মুকাদ্দাস, সুলাইমান নবী খালি লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় রয়েছে। এমত অবস্থা আজরাইল এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম সুলাইমান, আপনার সময় শেষ। সুলাইমান নবী মনে মনে আফসোস করতেছে, আরে আমার বাপ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের কাম শুরু করছিল, শেষ করতে পারে নাই। আল্লাহ আমারে দিছে নির্দেশ, আমিও শেষ করতে পারলাম না, এর আগে মরে যাইতে হইব। যদি আরেকটু হায়াত পাইতাম, আর একটা বছর হায়াত পাইতাম, বাইতুল মুকাদ্দাসের কামটা শেষ করে নিজের চোখে দেখতে পারতাম। এটা সব মানুষেরই একটা আশা থাকে, কোনো কাজ শুরু করলে শেষ দেখতে চায়। নবী হিসেবে, মানুষ হিসেবে কাজ করতেছেন, শেষ দেখা এটা তার মানুষ হিসেবে ফিতরত, মনে মনে কয়। আল্লাহ সুলাইমান নবীর মনের কথা জানে না? জানে না? আল্লাহ মনের কথা জানায় দিচ্ছেন সুলাইমান আজরাইল রে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সুলাইমান নবীরে বলতেছে, এই সুলাইমান, আপনি 1 বছর হায়াতের আশা, এটা তো অনেক বড় ব্যাপার। আপনি দাঁড়ানো আছেন,
আপনারে বসতে দিব না। দাঁড়ানো অবস্থায় সুলাইমান নবীর মতো পাওয়ারফুল নবীর জান আজরাইল কবজ করে লয়ে গেছে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার মৃত্যুর সময় হবে একটা সেকেন্ডও বিলম্ব করা হবে না। সুলাইমান নবী গো, আপনি 1 বছর পরের কথা, দাঁড়ানো আছেন, বসতে দিব না। সুলাইমান নবী ও দোস্ত দাঁড়ানো অবস্থায় লাঠির উপরে ভর দিয়ে আছেন। আল্লাহর কোরআন সাক্ষী, কোরআনের মধ্যে ঘটনা আসছে। ও বন্ধু, সুলাইমান দাঁড়ানো অবস্থায় জান কবজ হয়ে গেছে, কিন্তু সুলাইমান নবী যেহেতু 1 বছরের হায়াত চাইছিলেন, জিন দেও দানব সুলাইমান ইন্তেকাল করলে আর কাজ করবে না, এরা সুলাইমান নবী ছাড়া কাউকে ভয় পাইতো না। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে লাঠির উপরে ভর দিয়ে 1 বছর রাখলেন। মারা গেছে 1 বছর আগে। এই যে লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় রয়েছে, লাঠির ভিতরে ঘুন পোকা ঢুকছে। ঘুন পোকা লাঠি খাইতে খাইতে হঠাৎ করে লাঠিটা ভেঙে গেছে। সুলাইমান নবী ধপাস করে পড়ে গেছে। এবার জিন দেও দানব যেগুলা ছিল দৌড়ায়া হযরত সুলাইমানের কাছে আসছে। সুলাইমানের কাছে আইসা ডাক্তার মার্কা কিছু জিন আছে না, ডাক্তার মার্কা মানুষ আছে না? আমাকে বাংলাদেশে তো রোগীর থেকে ডাক্তার বেশি। আপনি খালি কয়ে দেখেন আপনার মাথাটা ব্যথা করতেছে, 10 জনের 10টা ওষুধের নাম কইব। কথা কন ঠিক না? তাই জিন ভিতরে কিছু ডাক্তার মার্কা জিন আছে না, টিপ্পাই টুপ্পাই দেখে সুলাইমান মরছে 1 বছর আগে। হাই হাই কি করলাম, এই বেটা তো মরছে 1 বছর আগে, এই বেটার বয়ে এতদিন পর্যন্ত কাম করছি। ও বন্ধু, যেটা বলতে চাই, সুলাইমানের মতো পাওয়ারফুল নবীরে দাঁড়ানোর থেকে বসার সুযোগ দেয় নাই। আর তুই ধান্দায় আসো 40 বছর পর বিয়ে কইরে এরপরে টুপি মাথায় দিয়ে মসজিদে যায় পড়ে থাকবি, ভালো হয়ে যাবি গা। 40 বছর পরে 40 বছর হায়াত আজরাইল তোরে দিবে, এরকম কোনো কথা আছে? আছে? গাঞ্জা খাইতে বইস, গাঞ্জার পর পরই চলে আসতে পারে আজরাইল। এটা বলবে না বেটাটা গাঞ্জা খাইতেছে, গাঞ্জাটা খাওক 2-3 দিন যাক পরে যাই, এই বেটা পবিত্র হোক তারপরে এর কাছে যাব। ও বন্ধু, না না না, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ডও মৃত্যু কারো জন্য বিলম্ব করবে না। যখন যার যেই হালতে থাকুক না কেন, মৃত্যুর সময় হয়ে গেলে আজরাইল তার কাছে চলে যাবে। কথা কন ঠিক না বেঠিক? এই বন্ধু, যে কথা বলতেছিলাম, মদ খাইছে, মদ খাওয়ার পরে 2 ঘন্টা 3 ঘন্টা তার মাথা ঠিক নাই। আজরাইল দেখলে চিনে না, বাপ দেখলে চিনে না, মা দেখলে চিনে না। এমতো অবস্থায় দোস্ত, তোমার কাছে যদি আজরাইল আসে তাহলে তোমার মারা যাইতে হবে কালিমা ছাড়া। কথা কন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এক জমানায় শুনতাম মানুষ মদ খাইতো, পরবর্তীতে শুনছি মানুষ ইয়াবা খায়। ইয়াবা ট্যাবলেট একটা আছে, ছোট্ট ট্যাবলেট, এটা খায়, লাল লাল ট্যাবলেট। এরপরে কয়েকদিন শুনলাম জুতার নিচে যে আঠা আছে এটা দিয়ে বলে নেশা করে, এটার নাম কি? ড্যান্ডি। এখন ইদানিং নতুন একটা খবর পাইছি, আপনারা পাইছেন কিনা জানি না, আমার কাছে একটা খবর আইছে, এটা হই না চিৎকার করে আলহামদুলিল্লাহ কইবার লেগে রেডি আছেন তো? আমি খবরটা দিতে আসি। ইদানিং নতুন নতুন শুনতেছি মানুষ বলে মানুষ নিজের গু খাইলেও নেশা হয়। আলহামদুলিল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন, আমি ব্যাখ্যা দিতে আসি। আলহামদুলিল্লাহ কন, সবাই কন আলহামদুলিল্লাহ। আরে না, আলহামদুলিল্লাহ কন। আলহামদুলিল্লাহ কি লিগে কইবেন শুনেন। এই বাংলাদেশে যত নেশাখোর আছে সব নেশাখোর চোর। চোর ছাড়া কোনো নেশাখোর নাই, চোর ছাড়া কোনো নেশাখোর নাই। বাপের পকেট থেকে টাকা নেয়, বাপ মা যখন বুঝা যায় টাকা বন্ধ করে দেয়, তখন পকেট কাটে। মায়ের ওই আলমারির নিচে এক জায়গায় টাকা আছে লয়ে যায়। ঘরের থেকে চাল চুরি করে, গাছের থেকে ডাব চুরি করে, মুরগি চুরি করে নিয়ে বেছে নেশা করবার লেগে। আছে না নাই? মানুষ বিল্ডিং বানাইছে, একতলার ছাদ দিয়ে রড কিছু বানায় রাখছে না, 1 মাসের ভিতরে ক্লিয়ার। আছে না নাই? কথা কন আছে না নাই? তার মানে চোর ছাড়া কোনো নেশাখোর নাই। কারণ ওরে নেশা করবার লেগে পৃথিবীতে কোনো মানুষ নাই তো টাকা দিব, এর লেগে চুরি করে নেশা করুন লাগে। কারণ বাপ মা টাকা দেয় পড়ালেখার লেগে, এইটা এত পড়ালেখার খরচই শেষ, নেশা করবো করতে, এর লেগে চুরি করা লাগে। মানুষ সাইকেল একটা রেখে দিছে, সাইকেল চুরি করতে না পারলেও সাইকেলের স্পোক চুরি করে লয়ে যায়। আছে না নাই? গাড়ি একটা রাখছে, গাড়ির লুকিং গ্লাস নাই। আছে না নাই? কথা কন আছে না নাই? চোর ছাড়া যদি এগুলা কিছু না হয়, গ্রাম অঞ্চলের হয়, তাহলে মায়ের কাছ থেকে চুরি, বাপের কাছ থেকে চুরি, দোকান থেকে চুরি, এগুলা যদি কিছু না পারে, ঘরের থেকে ধান চুরি, চাল চুরি, এগুলাও যদি না পারে, মুরগি ছাগল গরু সব চুরি। আছে না নাই? এগুলাও যদি না পারে, ক্ষেতের থেকে শশা মূলা টমেটো গাজর আছে না নাই? চুরি করে। আছে না নাই? কথা আছে না নাই? এখন শোনেন,
নেশা কিনবার গেলে টাকা লাগে, আর টাকার জন্য তার চুরি করতে হয়। যদি নিজের গু নিজে খাইলে নেশা হয়, কমপক্ষে তার তো আর চুরির লেগে চুরি করা লাগে না, খালি বাথরুমে যাওয়ার সময় একটা চামিচ লয়ে গেলেই হয়। বুঝাইতে পারলাম না কথাটা? নেশা করবার লেগে যদি নিজের গু খাইলে নিজের নেশা হয়, তাহলে এটা ভালো, আলহামদুলিল্লাহ না? চুরির থেকে তো বাঁচলাম, চুরির থেকে তো বাঁচলাম, কথা কোন ঠিক না বেঠিক? এই মাওরা গলি গিয়া এই যে বাজারের দোকানদাররা শান্তিতে নাই, গাঞ্জুরটা কারণে এই যারা কাঁচা তরকারি বিক্রি করে এন থেকেও কাঁচা তরকারির বোঝা লয়ে দৌড় মারে, আছে না নাই? জুতা চুরি করে, মসজিদের যত জুতা চোর সবগুলা গাঞ্জুরটা, কথা কোন ঠিক না বেঠিক? তাইলে ওই যদি গু খাইয়া নেশা করতে আরে জুতা চুরি কমবো মসজিদের, কথা কোন ঠিক না বেঠিক? খালি একটা চামিচ কিনতে হইব, আর যদি কারো এক চামিচে না হয়তো 2 চামিচ, আর হেডাই যদি না হয় তাহলে একটা ওই যে ডাইলের ওরন, দুধের ওরন, একটা ওরন লয়ে যাবি। আর যদি কষা থাকে নিচে পানি আছে, গোটা দিয়া এক 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 গ্লাস খালি খায় লাইতে আল্লাহ হইছে, তোর 3 দিনের নেশা কমপ্লিট, কথা কোন ঠিক না? রাগ হইছেন আপনারা? রাগ হইেন না, ওলামায়ে কেরাম আছে শোনেন। মদের সাথে নেসবত আছে, মদের সাথে গুয়ের নেসবত আছে, এমন নেসবত সম্পর্ক কইলেই বুঝবেন। ও বন্ধু, আমাকে বাংলাদেশে আমরা শুনছি এক সময় দুর্গন্ধ, মদ অনেক দুর্গন্ধ, মদ সহজে খাওয়া যায় না। এখন নাকি অনেক রিফাইন হইয়া দামি দামি মদ আসতেছে, এগুলোর গ্রান খুব সুন্দর। কিন্তু বাংলাদেশে যেটা পাওয়া যায় তো বাংলা মদ, এটা দুর্গন্ধ, নাক দইরা খাইতো, কথা কোন ঠিক না? ওই বেটা, নাক ধরে মদ খাইতে পারলে তোর গু খাইতে অসুবিধা কি? গু খাবি? নাক ধরে মদ খাইতে পারলে, যে দুর্গন্ধ খাওয়া যায় না, নাক ধরে খাসতে গু খা, কথা কোন ঠিক না? 1 নাম্বার নেসবত। 2 নাম্বার নেসবত শুনেন। এই যে আলেমগো জিজ্ঞাসা করেন, কওমি মাদ্রাসার ছাত্ররা আছে জিজ্ঞাসা করেন, মাদ্রাসায় আমাকে প্রথম ক্লাসে একটা কিতাব পড়ায়, নাম হইল তালিমুল ইসলাম, প্রথম জামাতে, একদম প্রথম জামাতে। এই প্রথম কিতাবের ভিতরে পৃথিবীতে সব থেকে কোন জিনিসগুলা নাপাক বেশি এরকম একটা লিস্টই আছে, 7টা জিনিস। এটার বলে নাজাস হাতে গলিজা, এর থেকে খারাপ নাপাক আর দুনিয়াতে নাই। নাজাস হাতে গলিজা, এটা হলো পৃথিবীতে সব থেকে বড় নাপাকি, এর থেকে বড় নাপাক আর কিছু দুনিয়াতে নাই। এই 7টা জিনিসের মধ্যে 1 নম্বরে আছে হলো পেশাব পায়খানা, 2 নম্বরে আছে প্রবাহিত রক্ত, 3 নম্বরে আছে মদ। আমার কথা বিশ্বাস না হলে হুজুর গুজিগেন, 7টার মধ্যে একটা আছে না নাজাতে গলিজার, একটা মদ, আছে না নাই? তাইলে গু যেরকম নাপাক, এই মিয়া বুঝেন আগে মশলা, গু যেরকম নাপাক মদ ওই রকম নাপাক, গু যেরকম নাপাক মদ ওই রকম নাপাক। মদ খাবেন না খাবেন মাসলা পরে আসেন। মদ আপনি না খান, আপনার শরীরের মধ্যে একটা সিটা যদি মদের লাগে, পেশাব যদি 1 সিটা লাগে, কি করবেন? আগে ধুইতে হইব, এরপরে নামাজের চিন্তা। মদের একটা সিটা আপনার জায়গায় লাগছে, মদ আপনি জীবনেও খান না, আপনার 14 গোষ্ঠীও খায় না, কিন্তু মদের একটা সিটা আপনার কাপড়ের এক জায়গায় লাগে, আগে ধুইতে হইব 3 বার, তাও ধুয়ে সিপড়াইতে হইব 3 বার, এরপরে নামাজ। এর আগে নামাজের কোনো কাম নাই, আছে? একই অবস্থায় মদের একটা সিটা লাগছে, গু যেরকম 3 বার ধুয়ে সাফ করে নামাজ পড়া লাগে, মদ খাওয়া না খাওয়া এটা তো পরে মিয়া, মদের সিটা লাগছে এর জন্য আপনাকে 3 বার ধুইতে হবে। মাসলা বুঝাইছে? তাহলে মদের লগে গুয়ের সম্পর্ক আছে না নাই? সরে কোন আছে না নাই? মদের সাথে গুয়ের সম্পর্ক থাকার 2টা সম্পর্ক পাইছি আমি, একটা হলো নাপাক আর একটা হলো দুর্গন্ধ। এই জন্য আমি মিলাইছি হিসাবে, যাদের কাছ থেকে শুনছি কইছি যে না কথা সহি হইতে পারে, কারণ 2টা পাওয়া যাইতেছে। আর একটা যে ওইটা খাইলে নেশা হয়, এটা খাইয়াও নেশা হইতে পারে, এটা আমি শিওর না। তবে যারা গু খান মদ খান, তারা একদিনের লেগে হইলেও মদ না খাইয়া একদিন একটু গু খাইয়া ট্রাই করে দেখেন, আমার নাম্বারটা রাখে দেন, হয়েছে কি হয় নাই নেশা, এটা আমার কোয়েন, তাহলে পরের মাহফিলে আবার ভালো করে কইতেন। কথাটা বুঝে আসে নাই? 3টা নেসবত। এই নেসবতের নাম কি হুজুররা? নেসবতের নাম কি? এই নেসবতের একটা নাম দেওয়া লাগবো। এই নেসবতের নাম আছে, এটা হুজুররা জানে, এটা বুঝবেন না আপনারা, উসুল পরে যারা হারা জানে। আমি আগে নাম দিতেছি না, কারণ ওলামায়ে কেরামের ইখতিলাফ যদি হয়ে যায়, আমি কইলাম যে নেসবতের তাবায়ুন, আর একজন কইল যে না এটা এই নেসবত না অন্য নেসবত, তো মুশকিল হয়ে যায়। এর লেগে গবেষণার ভিতরেই আসি, এরকম যদি আপনাদের কেউ থাকেন মদ খান, গাঞ্জা খান একদিনের লেগে, আর বেটা এটা আমার লেগে এই গবেষণা আপনার দরকার নাই, তো আপনার নিজের লেগেই ভালো হয়, কারণ আপনার তো টাকা পয়সা কম লাগে, আপনারও টাকা পয়সা কম লাগে না, তো আপনার টাকা পয়সা কম লাগবে। একদিন খাইয়া ট্রাই কইরা নেশা যদি হয়তো আমার ফোন নাম্বারে জানাই দিয়েন, আর না হইলেও জানাই দিয়েন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এই সবাই এদিকে তাকান, মারা যাবেন না? যাবেন না? মরবেন কি মরবেন না? মৃত্যু 2 প্রকার। কয় প্রকার?
আরো জোরে কয় প্রকার? বেশি কষ্ট হইতেছে আপনাদের? আরে কোনো কষ্ট নাই, হুজুর চলে আসবে ইনশাল্লাহ। অন্যদিকে মনোযোগ দিয়েন না, আলোচনাটা ভালো করে শুনেন, কামে দিব ইনশাল্লাহ। মৃত্যু কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? আওয়াজ নাই কে রে? এই যুবক পোলাবান আওয়াজ দিয়া কও, মৃত্যু কয় প্রকার? এই এখন সুন্দর হয়েছে। একটা হলো বৎকারের মৃত্যু, একটা হলো নেককারের মৃত্যু। হয়তো আপনি নেককার হিসেবে মারা যাইবেন, অথবা আপনি বৎকার হিসেবে মারা যাইবেন। ও বন্ধু, নেককার হিসেবে কিভাবে মরবেন এইটা পরে, আগে যদি সময় পাই আগে আমি বৎকার হিসেবে কিভাবে মানুষ মারা যায় এটা বলার চেষ্টা করব। এরপরে সময় থাকলে নেককারের মৃত্যু সম্পর্কে বলবো। একটা মানুষ মারা যাবে হয় নেককার হিসেবে নইলে বৎকার হিসেবে। এর আগে সিদ্ধান্ত হওয়া দরকার নেককার কে আর বৎকার কে। এদিকে নেককার কে আর বৎকার কে? ও বন্ধু, নেককার আর বৎকার ওয়াজ করে বোঝানো দরকার নাই। আজকে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, নেককার না বৎকার? আজকেও বাপের কথা শুনে নাই, নেককার না বৎকার? আজকেও মায়ের কথা শুনে নাই, নেককার না বৎকার? আজকেও মোবাইলের মধ্যে অপরিচিত মেয়েদেরকে মেসেজ পাঠাইছে, নেককার না বৎকার? আজকেও কাঁথার নিচে ঢুইকা www.com এর মধ্যে ঢুকছে, নেককার না বৎকার? আজকেও পর্নো সিনেমা দেখছে, নেককার না বৎকার? আজকেও দোস্ত উল্টা পাল্টা কাম করছে, নেককার না বৎকার? মাহফিলের জন্য ও বন্ধু বাসার থেকে বলে আসছে মাহফিলে যাই, মাহফিলে না আইসা ওই বাইর দিয়ে ঘুরতেছে, নেককার না বৎকার? ও বন্ধু, বৎকারের মৃত্যুর সময় হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেন। ইব্রাহিম নবী একবার ডাক দিছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, আজরাইল এদিকে আসো তো। আজরাইল আইছে। আজরাইল রে এবার জিজ্ঞাসা করতেছে, এই তুমি তো নেককারদের জান কবজ করো, বৎকারদের জান কবজ করো, বৎকারদের জান কবজ করার সময় তোমার চেহারাটা কেমন থাকে আমার একটু দেখাইবা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর নবী গো, বৎকারদের জান কবজ করার সময় আমার চেহারাটা ভয়ঙ্কর হয়ে যায়, এটা আপনি দেখতে চেয়েন না, সহ্য করতে পারবেন না, আপনি একেবারে বেহুশ হয়ে যাইবেন। হজরত ইব্রাহিম কয়, আমি বেহুশ হইলে আমি হুমু, তোর সমস্যা কি? তোর কাছে দেখবার চাইছি, তুই দেখাইবি না। হজরত আজরাইল দেখে এটা তো না সরবার না ছাড়বো না। ঠিক আছে আল্লাহর নবী, আপনি চোখ বন্ধ করেন, আমি বললে খুলবেন, এর আগে খুলবেন না। ইব্রাহিম নবী চোখটা বন্ধ করছে। এবার একটু পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবীকে ডাক দিছে, ইব্রাহিম, ও আল্লাহর খলিল ইব্রাহিম, চোখটা একটু খোলেন। চোখ খুলে আপনি দূরের পাহাড়ের দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখটা খুললেন, দূরের পাহাড়ের দিকে তাকাইলেন, দেখলেন বিশাল বড় একটা দানব দুই পাহাড়ের উপরে দুইটা পা দিয়া দাঁড়ানো আছে, মাথাটা চলে গেছে আসমানের কাছাকাছি, দুই দিকে দুইটা হাত প্রসারিত করে দিয়েছে, ডান হাত চলে গেছে ডান দিগন্তে, বাম হাত চলে গেছে বাম দিগন্তে। শরীরের প্রত্যেকটা পশম দেখা যায়, এক একটা পশম 4 হাত 5 হাত করে করে লম্বা, প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আগুন বের হইতেছে। হজরত ইব্রাহিম যখন দেখলেন সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ ডাক দিলেন, আজরাইল, আমার খলিল রে তুই বেহুশ করে দিলি, তাড়াতাড়ি নেককারদের সুরত ধরে আমার খলিল রে ডাক দে, আমার খলিল উঠে যাবে, অন্যথায় কিয়ামত হয়ে যাবে, আমার খলিলের ঘুম ভাঙবে না। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াতাড়ি নেককারদের সুরত ধরে ইব্রাহিম রে ডাক দিলেন। ইব্রাহিম উঠে গেলেন, আল্লাহর কাছে সেজদায় পড়ে চিৎকার করে ডাক দিলেন, আল্লাহ, ও আল্লাহ, আমি একজন নবী হইয়া আজরাইলের এই চেহারাটা সহ্য করতে পারলাম না, গুনাহগার উম্মত আজরাইলের এই চেহারা কেমনে সহ্য করবে? ও বাবারা, আজরাইলের এই চেহারা দেখে মরতে চাও না ভালো চেহারা দেখে মরতে চাও? সবাই বলেন, সবাই। আজরাইলের এই চেহারা দেখে মরতে চাও না ভালো চেহারা দেখে মরতে চাও? ও বন্ধু, ভালো চেহারা দেখে মরতে চাইলে চিৎকার করলে কাজ হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, কথা কোন ঠিক না বেঠিক? ও বন্ধু, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন বৎকারের কাছে যাওয়ার আগে আজরাইলের 70,000 ফেরেশতার একটা বাহিনী আছে, 70,000 ফেরেশতা আজরাইলের সহকারী ফেরেশতা। এই ফেরেশতাগুলাকে আজরাইল পাঠায় দিবেন। আজরাইল গিয়া বলবেন, অমুকটারে ধরো, অমুক গ্রামের বাসিন্দা,
অমুকের ছেলে, অমুকের পুতি, অমুকের নাতি, অমুকের বউ, অমুকের ভাই, অমুকের বোন, অমুক অমুক অমুক, ওইটারে গিয়া ধরো, আমি সময় মতো আসতেছি। মৃত্যুর কিছু সময় আগে 70,000 ফেরেস্তা পাঠায়া দিবেন। এইবার 70,000 ফেরেস্তা আসবেন, আসার পরে ডাক দিবেন, এই মদখোর, এই গাঞ্জাখোর, এই চোরা, এই বাটপার, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পরশ নাই, বাপমার কথা শোনস নাই, উল্টা পাল্টা চলছস, এই আকাম কুকাম কইরা আল্লাহর কাছ থেকে যেই জাহান্নামটা কিনছস, মরার পরে যেই জাহান্নামে থাকবে, মরার আগেই এই জাহান্নামটা একবার দেখ। মরার আগে জাহান্নাম দেখানো হবে। আপনি বলতে পারেন, হুজুর এই মুখস্থ ওয়াজ আপনি পাইলেন কই? ও বন্ধু, আমি আপনাদেরকে ঠাকুরমার ঝুলি শোনাইতে আসি নাই, আমি আপনাদেরকে আরব্য রজনী শোনাইতে আসি নাই। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, অবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, যখন নাকি দর্শকদের জন্য জাহান্নাম প্রদর্শন করা হবে, আল্লাহ একটু ঘোরায় বলছেন, আল্লাহর রসুল স্পষ্ট করে বলছেন, এদিকে 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 এদিকে, আল্লাহর রসুল বলেন, লাইয়া খুরুজা আহাদুকুম মিনাদ দুনিয়া হাত্তা ইয়ালামা আইনা মাসিরুহু হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাতি আওয়ান নার। তোমাদের মধ্যে থেকে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মারা যাবে না যতক্ষণ পর্যন্ত মৃত্যুর পরে সে কোথায় গিয়া থাকবে ওই জায়গাটা তাকে না দেখানো হবে। জান্নাতি হইলে জান্নাত দেখানো হবে, জাহান্নামী হইলে জাহান্নাম দেখানো হবে। ও বন্ধু, জান্নাত দেখে মরতে চাও না জাহান্নাম দেখে মরতে চাও? জান্নাত দেখে মরতে চাইলে নামাজ লাগবে, নামাজ। ও বন্ধু, যখন একটা মানুষকে জাহান্নাম দেখানো হবে, এদিকে খেয়াল খেয়াল, কথা বলেন না, জাহান্নাম দেখে যখন জাহান্নাম দেখবে, জাহান্নাম দেখার কারণে তার অবস্থাটা কি হবে একটু চিন্তা করেন। জীবিত থাকতেই জাহান্নাম দেখবে, জাহান্নামের চিত্রটা দেখার পর অবস্থাটা খারাপ হয়ে যাবে। এমত অবস্থায় আজরাইল আসবে তার ওই দেহটা লইয়া, আজরাইল আসবে তার ওই রূপটা লইয়া। আজরাইলরে দেখে আরও ভয় পাবে, এদিক দিয়ে ফেনা বের হয়ে যাবে, চোখগুলো বড় বড় হয়ে বের হয়ে আসতে চাইবে, এরকম এরকম করতে থাকবে, তার ভেতরের রুহটা ছটফট ছটফট করতে থাকবে, তার রুহটা পলাইতে থাকবে, দৌড়াইতে থাকবে। শরীরের ভিতরে 360টা হাড্ডির জোড়া আছে, প্রত্যেকটা হাড্ডির জোড়ার পিছনে গিয়ে তার রুহটাকে লুকাইবে। কিন্তু আজরাইল বড় ভয়ঙ্কর, মানুষের মাথা থেকে নিয়ে চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত টিপে 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 আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রুহটাকে বুকের মাঝখানে আনবে।